কোথা দিয়ে হোক একটা ভালো স্ট্র্যাটেজি পেয়ে গেলে আমি প্রফিটেবল হয়ে যাবো, এটা কি ঠিক? আর স্ট্র্যাটেজিটাই কি বড় রোল এখানে প্লে করছে একটা ট্রেডারের লাইফে? কখনোই না। সবথেকে প্রথমে আমি প্রবাবিলিটি, ট্রেডিং হচ্ছে প্রবাবিলিটি। সেটাই আমরা অ্যাজিউম করে রাখলাম, ওখানে কনফার্মেশন পেলাম, তো আমি এন্ট্রিটা নিলাম। বুঝতে পেরেছি। মানে এটা করতে মানা করছেন যে হুট করে মানে ট্রেডিং চার্ট খুললাম, এই ট্রেডটা মিস হয়ে যাবে আমি এন্ট্রি লাগিয়ে দিলাম না, ওটা করবেন না। হ্যাঁ, আপনাকে ট্রেডিংটা বিজনেস হিসাবে দেখতে হবে। প্রবলেমটা হলো আমরা ট্রেডিংটা স্যালারি ওয়াইজ দেখি, স্যালারি ওয়াইজ দেখি। কারণ আমরা টাকা ঢুকালাম, আমরা এটা অ্যাজিউম করে নিই যে আমরা প্রত্যেক মাসে এখান থেকে টাকা উইথড্র করব, 40,000 হোক, 50,000 হোক, বা অনেক কারো স্বপ্ন থাকে 1 লাখকে আমি 5 লাখ করে দেবো, উইথড্র করবো। এটা করলে হবে না, লস হবে না। এবার তুমি এই স্ট্র্যাটেজিতে দুদিন লস খেলে আর তৃতীয় দিন আবার তুমি স্ট্র্যাটেজি চেঞ্জ করে দিলে, তোমার কোনোদিনও প্রফিট হবে না, তুমি লসেই থাকবে সারা জীবন। কিন্তু আমরা কি করি, স্ট্র্যাটেজি চেঞ্জ করি, লস করি, স্ট্র্যাটেজি চেঞ্জ করি, একটাই স্ট্র্যাটেজিতে মাস্টার হয়ে যান। আর আপনি বিগত ওই স্ট্র্যাটেজি কম করে হোক 100টা, 200টা, 300টা, 500টা, সেই চার্ট অ্যানালাইসিস করুন, কাজ করেছে কি করেছে না। হয়তো পরপর 3টে স্টপ লস যাবে, হয়তো পরপর 4-5টা প্রফিট যাবে, কিন্তু আপনি মার্কেটটা প্রিডিক্ট করতে পারবেন। আপনি প্রপার এই 4টে জিনিস মেনটেন করে ট্রেডিং এ লস করতে আসুন। আমরা ট্রেডিং এ কি করতে আসি? প্রফিট করতে আসি। 300 টাকা করে প্রত্যেক দিন আমি লস নেব, চ্যালেঞ্জ করছি, পুরো ক্যাপিটাল জিরো করে দেখান, আপনার লসই হবে না, উল্টে প্রফিট হবে। কারণ ট্রেডিং প্রফিট করার জায়গা না, এটা হচ্ছে একটা প্রসেস ফলো করার জায়গা। এত লোক এত জ্ঞানবাজি, এই ভিডিও ওই ভিডিও হ্যান ত্যান সবকিছু শুনো, লোক লসই করে যাচ্ছে। যদি লোক ওই একই জিনিস করে লস করছে, তো লোক নিজেদের ওই জায়গাটা চেঞ্জ করছে না কেন? প্রসেসটাকে কেন ঘুরিয়ে দিচ্ছে না? একবার প্রসেসটা তো ফলো করে দেখুন। এতদিন হচ্ছে প্রসেস ভেঙে আপনি দেখে নিলেন কি হয়েছে, এবার প্রসেস ফলো করে দেখুন যে কি হয়, তাই না? একদম। ওই লোকটা বলেছিল যে মার্কেট উপরে যাবে, এর জন্য আমি ট্রেডটা নিলাম। আরে কেন নিলেন? আপনি শিখে যান না কোথায় ট্রেড নিতে হবে, কেন অন্যর উপরে ডিপেন্ড? ওই লোকগুলো আমাকে সিগন্যাল দিয়েছে, মানে একটা অ্যাপ আমাকে সিগন্যাল দিয়েছে, তার জন্য আমি, আরে কেন রে বাবা, শিখে যান না নিজে, অসুবিধা নেই, আপনি নিজেই মাস্টার হয়ে যান, অসুবিধা নেই। কেন অন্য কাউকে ব্লেম করছেন? কেন করছেন? আর ঠিক বলছি, এই 2000 টাকাটাই আপনার 20,000 টাকায় লসে কখন কনভার্ট হয়ে যায় আপনারা নিজেরাও বুঝতে পারেন না। আর এটা হয়, একদম হয়, এটা হয়। তো নমস্কার বন্ধুরা, সুজয় বলছি, তোমার কাছে কিছু ক্যাশ হবে? আমার আর্জেন্সি আছে, না তো আমাকে এটিএম যেতে হবে। হ্যাঁ দাঁড়ান এক সেকেন্ড। এই স্যার, আজকে কিছু ক্যাশ তুলে এনেছিলাম। ঠিক আছে, কন্টিনিউ করো, আর টাকাটা ভুলে যাও। মানে টাকাটা আমি নিয়ে নিলাম, টাকাটা ভুলে যাও। স্যার কিন্তু ওর তো আমার স্যালারির টাকা, আমি তুলে এনেছিলাম আজকে। আরে তো ঠিক আছে, স্যালারি পাও তো, সাথে তো ট্রেডিংও করো। হ্যাঁ, তো ট্রেডিং এ তো তোমার লস হয়, ভাবো না টাকাটা লস হয়ে গেছে, নেক্সট মাস তো স্যালারি পাবে আবার, কোনো অসুবিধা নেই। তাহলে বন্ধুরা, আপনারা এই সিচুয়েশনটা নিজেদের সাথে রিলেট করতে পারলেন? কোনো লোক নিজের হার্ড আর্ন মানি কোনো লোককে দেয় না। 10,000 টাকা কামানোর একটা লোক 1000 টাকা দিতে গেলে ভাবে, কিন্তু আমরা ওই টাকাটা নিয়ে যখন ট্রেডিং করতে বসি, আমরা লস হতে দেখছি, আর আমরা তখন ট্রেড থেকে এক্সিট করতে পারি না। আমরা 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা দেখছি লস হচ্ছে, আমার ক্যাপিটাল 10,000 টাকা, যতক্ষণ পুরো ক্যাপিটালটা নষ্ট হয়ে যাচ্ছে না, যতক্ষণ মার্কেট আমাদের এই হার্ড অ্যান্ড মানি টাকাটা নিয়ে নিচ্ছে না, ততক্ষণ আমরা ওয়েট করে যাচ্ছি। আমরা মার্কেটকে বড়লোক করে যাচ্ছি, নিজেদেরকে গরিব করে যাচ্ছি। মার্কেটকে নিজের স্যালারির পর স্যালারি, বিজনেস থেকে আর্ন করা মানি, কারোর থেকে ধার করা টাকা, ব্যাংকের থেকে লোন করা টাকা, সবকিছুই দিয়ে যাচ্ছি। কিন্তু তাও আমরা মার্কেটের থেকে এই জিনিস শিখতে পারছি না যে আমরা কোন জায়গায় আটকে যাচ্ছি। তো আজ এই ভিডিওতে আমরা এসব পয়েন্ট নিয়েই ডিসকাস করব, আর ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আরেকটা কথা বলার ছিল, ভগবান না করুক আপনাদের কোনোদিন লস হোক, আর বড় লস হোক, আর বা যদি ভুল করে এরকমও যদি কোনোদিন হচ্ছে, তাহলে এই ভিডিওটা সেভ করে রাখুন, লিঙ্কটা কোথাও তুলে রাখুন। যদি এই সিচুয়েশন কোনোদিন হয় যে খুব আর্থিক লোকসান হয়ে গেল, তাহলে ট্রেডিং এ এই ভিডিওটা একবার দেখে নেবেন, একটা মেজর কিক পাবেন, একটা বুস্ট পাবেন ভিতর থেকে। কারণ এই ভিডিওটা প্রপার সবাইকে নিয়ে একটা সাইকোলজিক্যাল ভিডিও আমরা তৈরি করছি। তো সময় নষ্ট না করে চলুন আমরা ভিডিওতে এগিয়ে যাই। তো স্যার, মেন যে আজকের টপিকটা যেটা হচ্ছে, খুবই একটা সেন্সিটিভ আর ইম্পর্টেন্ট টপিক, যেটা সবাই রিলেট করতে পারবে। এরকম অনেক ট্রেডারই আছে যারা পরপর হয়তো অনেকদিন ধরে প্রফিট করছে, কদিন প্রফিট করার পরে হুট করে একটা কি দুটো ট্রেডে যে প্রফিটটা করেছিল সেটাও চলে যাচ্ছে, আচ্ছা, প্লাস নিজের পকেট থেকে চলে যাচ্ছে। তারপরে তাদের ইমোশন হাই হয়ে যাচ্ছে, তারা বুঝতে পারছে না কি করবো। তার জন্য ওই টাকাটা রিকভার করার জন্য এবার রিভেঞ্জ ট্রেডিং করছে, আরো ইমোশন হাই হয়ে যাচ্ছে, টাকাটা লস করে বসছে, আলটিমেটলি গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট, ওই যে ব্যালেন্সটা ছিল ডিম্যাট অ্যাকাউন্টে, সেটা শেষ হয়ে যাচ্ছে। তো ওদের যে ইমোশনটা তখন হাই, এটার থেকে ওরা বেরোবে কি করে?
হবে? ঠিক আছে, তুমি ভালো একটা প্রশ্ন করেছো সুজয়। হুম, হুম। সুজয়, হ্যাঁ। সবার জন্য এই লাইনটা একবার পড়ে শোনাও তো। A mistake that costs you money হুম। but buys you wisdom হুম। is not a waste, it's tuition. এক্স্যাক্টলি, মানুষ ওই সময় যদি দুঃখ না করে হুম। যেই ভুলটা করেছে সেই ভুল থেকে শেখার চেষ্টা করে, হুম। আমার মনে হয় মানুষের দুঃখ হবে না। আচ্ছা। বেসিক্যালি আমাদের যখন লস হয় না, আমাদেরকে এটা ভাবা উচিত যে মার্কেট আমাকে কিছু শিখাচ্ছে। এবার হুম। যখন তুমি কাউকে কিছু শিখাবে তার তো একটা ফিস আছে। হুম। তো মার্কেট নিজের টিউশন ফিস তোমার থেকে নিয়ে নিল, তার বদলে তোমাকে কি দিচ্ছে? হুম। বুদ্ধি দিচ্ছে যে তুমি এই জিনিস হুম। ভবিষ্যতে আর করবে না। হ্যাঁ। ঠিক আছে, Correct. ধরো তোমার 10,000 টাকা ক্যাপিটাল আছে, হুম। তোমার 2,000 টাকা চলে গেল ওই দিন। হ্যাঁ। ঠিক আছে, বা ধরো ওই দিন এরকম একটা বড় ভুল করলে যে 10,000 টাকাই শেষ হয়ে গেল। হুম। কিন্তু ওই ভুলটা কি তুমি তো জানতে পারলে? হ্যাঁ, সেটাই, কি ভুল হয়েছে ওটা তো জানতে পারলাম। ওটা তো তুমি জানতে হ্যাঁ। পারলে, সেখান থেকে তোমার একটু হলেও এই বুদ্ধিটা তো বৃদ্ধি হলো। হ্যাঁ। বুদ্ধিটা তো বৃদ্ধি হলো। সেটাই, ধরো না ওই লসটা দিয়ে তুমি ওই বুদ্ধিটা কিনলে, মার্কেটকে টিউশন ফি দিয়ে দিলে। বুঝতে পেরেছি। ঠিক আছে, হুম। এতে কি হবে? এবার যে তুমি বারবার এই ভুলটা করছো, যদি তুমি ওখান থেকে শিখে নাও, কিছু হুম। লার্নিং নিয়ে নিচ্ছ, হুম। এই মাসটা তোমাদের খারাপ হয়ে গেল, কিন্তু আসছে 10 মাস বা 10 বছর হয়তো এই ভুলটার থেকেই শিখে ভালো করে ট্রেডিং করে আপনাদের জীবনটা ভালো হয়ে যেতে পারে। একদম। তো প্রত্যেকটা জিনিসে কিছু না কিছু পজিটিভ জিনিস থাকে, হুম। সেগুলো জাস্ট আমাদেরকে তুলে ধরতে হবে। বুঝতে বাস। পারছি। তো ঠিক আছে স্যার, এটা তো হুম। বুঝলাম যে মার্কেট থেকে যে লসেস গুলো হচ্ছে সেটাকে অ্যাজ এ লার্নিং নিন। হুম। যে সব মিস্টেক্স গুলো হয়েছে, কেন মিস্টেক্স গুলো হ্যাঁ। হয়েছে সেগুলো একটা প্রপার জায়গায় লিখে রাখুন। তাহলে আপনারা পরবর্তীকালে যখন সেম সিচুয়েশন আসবে আপনার মাথায় থাকবে যে হ্যাঁ, এই টাইমে আমার এই টাকা আমার চলে গেছিল, হ্যাঁ। এখন যেন সেই সেম জিনিস না হয়। না, তো এই লার্নিং এর জন্যই আপনি বেসিক্যালি মার্কেটকে একটা টিউশন ফিস দিচ্ছেন। টিউশন ফিস, এই স্টেটমেন্টটার মানে হচ্ছে এটাই। এটাই। আচ্ছা স্যার, পরে নেক্সট কোয়েশ্চেন যেটা হচ্ছে হুম। সেটা হলো যে ট্রেডিং এ ট্রেডার্সরা কি করে, স্ট্র্যাটেজির পেছনে দৌড়াতে থাকে। ঠিক আছে, হুম। একটা স্ট্র্যাটেজি যদি ওদের দেখলো যে 3-4 বার লস খেলো, তোরা অন্য স্ট্র্যাটেজিতে চলে যায়। হুম। ঠিক আছে, হুম। বেসিক্যালি ট্রেডার এটাই ভেবে রাখে, হুম। বিগিনার ট্রেডাররা এটাই ভেবে রাখে যে কোথা দিয়ে হোক একটা ভালো স্ট্র্যাটেজি পেয়ে গেলে আমি প্রফিটেবল হয়ে যাবো। এটা কি ঠিক? আর মানে- মানে স্ট্র্যাটেজিটাই কি বড় রোল এখানে প্লে করছে একটা ট্রেডারের লাইফে? কখনোই না, আচ্ছা। কখনোই না। সব থেকে প্রথমে আমি প্রশ্নটা একটু মানে রিভাইজ করছি। হ্যাঁ। যে তোমার প্রশ্ন হলো হুম। যে লোকেরা একটা স্ট্র্যাটেজিতে হুম। হয়তো লস করছে, হুম। তারপরে ওই স্ট্র্যাটেজিটা সাইডে রেখে দিল, হ্যাঁ। তারপরে ঠিক অন্য স্ট্র্যাটেজিতে চলে গেল। Correct. তারপরে 2 দিন প্রফিট করলো, 4 দিন লস করলো, হুম। তারপরে আবার অন্য স্ট্র্যাটেজিতে চলে গেল। এটাই তো প্রশ্ন তোমার। হ্যাঁ, হ্যাঁ। দেখুন, এটা একদম কমপ্লিটলি ভুল প্রসেস। আর দ্বিতীয় কথা, আমি আজকে না বারবার করে বলে যাচ্ছি, ট্রেডিং একটা প্রসেস, হ্যাঁ। একটা সিস্টেম, Correct. একটা ডিসিপ্লিনের জায়গা। হুম। ট্রেডিং এর স্ট্র্যাটেজি হলো 10%, সাইকোলজি হলো 90%। কেন, কিসের জন্য, সেটা আমি এখনই বুঝিয়ে দিব। সব থেকে প্রথমে, হ্যাঁ। এই যে লোকেরা ধরো এই স্ট্র্যাটেজি এই জাম্প করলো, আবার এখানে কাটলো, আবার এখানে অন্য স্ট্র্যাটেজি জাম্প করলো 2, তারপরে আবার কাটলো, আবার একটা জাম্প করলো 3, ঠিক আছে, আবার কাটলো, আবার একটা জাম্প করলো 4, হুম। মানে 4-5টা স্ট্র্যাটেজি ইউজ করছে, হুম। কিন্তু ওখান থেকে কিছু রেজাল্ট পাচ্ছে না। হ্যাঁ। আমি কেন বললাম একটা স্ট্র্যাটেজি নিয়েই কাজ করুন, আপনি ট্রেডিং এ সাকসেসফুল হয়ে যাবেন? এক্ষুনি একটা এক্সাম্পল দিচ্ছি সুজয়। হ্যাঁ। আমি এটাকে একটু নিচে করলাম। হুম। ধরো এটা একটা গাছ, হুম। এর শাখা আছে, আগে আমি একটু করে নিই, এটা শাখা আছে এখানে, ঠিক আছে। হুম। এবার এই গাছটাকে, হুম। এই গাছটা আমাকে কাটতে হবে। ওকে, সুজয়, তোমাকে একটা কুড়াল দিলাম, ঠিক আছে। আর তোমাকে বললাম যে তুমি আজকে দিনের মধ্যে 1000 বার কুড়াল মেরে বা অত্যাধুনিক মেশিন লাগিয়ে বা কাটার দিয়ে হুম। তুমি গাছটা কেটে ফেলো। ঠিক আছে। এবার আমাকে বলো, তুমি যেখানে গাছে আঘাতটা করবে হুম। সেম জায়গায় করবে কি গাছের প্রত্যেকটা অঙ্গতে আঘাত করবে? একটা জায়গাতেই করবো না 1000 বার, যদি মানে গাছটাকে কাটতে হয় তাহলে একটা জায়গাতেই আমি করবো। একটা জায়গায় করবে। হ্যাঁ। ধরো এই জায়গাটার মধ্যেই তুমি বারবার করে আঘাত দিবে গাছটায় বা কাটার চেষ্টা করবে, হুম। তাহলে গাছটা এটা পড়ে যাবে, তাই তো? Correct. এবার আমার বক্তব্য হচ্ছে, হুম। আমরা যদি বারবার স্ট্র্যাটেজি চেঞ্জ করি, আমাদের এই গাছটা পড়বে না। হুম। আমাদেরকে একটা পয়েন্ট অফ ভিউতে হ্যাঁ। আমাদেরকে বারবার ওয়ার করতে হবে। স্ট্র্যাটেজি কি, যে আমি একটা সিস্টেমেটিক ট্রেডিং করছি, হ্যাঁ। আমার অর্ডার ব্লক এরিয়া হয়ে গেল, আমার ফেয়ার ভ্যালু গ্যাপ হয়ে গেল, Correct. হ্যাঁ, হ্যাঁ। আমি দেখলাম আমার মার্কেট ট্রেন্ড কোথায়, Correct. বাঁ দিকে দুটো সুইং ভেঙে দিল, হুম। এবার ওখানে মার্কেট এলো, আমি একটা ক্যান্ডেলের কনফার্মেশন নিলাম, আমি ট্রেড করলাম। হুম। আমার একবার বা দুবার লস হতেই পারে, কিন্তু আমি বারবার যদি স্ট্র্যাটেজিটা ফলো করি সবকিছু দেখে, হ্যাঁ। লস হবে না, হুম। লস হবে না। বুঝতে পেরেছি। এবার তুমি এই স্ট্র্যাটেজিতে 2 দিন লস খেলে, হুম। আর তৃতীয় দিন আবার তুমি স্ট্র্যাটেজি চেঞ্জ করে দিলে, তোমার কোনোদিনও প্রফিট হবে না, তুমি লসেই থাকবে সারা জীবন। বুঝতে পেরেছি। তোমাকে স্ট্র্যাটেজি একটাই নিয়ে চলতে হবে, আর তার উপরে হুম। সাইকোলজি মেন হ্যাঁ। হচ্ছে। এই সাইকোলজিটা 90% কেন হয় হুম। সেটা আমি তোমাকে এবার বোঝাচ্ছি সুজয়। হুম। এবার এই যে লেখাটা আছে এটা এবার একবার পড়ো, অডিয়েন্সকে শোনাও। A strategy only provides you with consistent entry point Hmm. and criteria. Hmm. It's your psychology Hmm. that determines how you manage the trade after execution. এক্স্যাক্টলি, মানে তোমাকে স্ট্র্যাটেজি এন্ট্রি পয়েন্টই দেবে, হুম। কিন্তু ট্রেডটাকে ম্যানেজ তোমাকেই করতে হবে, হুম। ঠিক আছে। হুম, হুম, হুম। এবার
এবার ধরো আমরা একটা উদাহরণ নিই, ওকে ধরো আমি 10,000 টাকা দিয়ে ট্রেড করছি, হুম। তুমিও 10,000 টাকা দিয়ে ট্রেড করছো, ঠিক আছে সেম স্ট্র্যাটেজিতে, আচ্ছা সেম স্ট্র্যাটেজি ঠিক আছে? হ্যাঁ আমরা দুজনে এন্ট্রি নিলাম। ঠিক আছে তুমি কি করলে? তুমি করলে যে ট্রেডটা নিয়ে ভুলে গেলে, আচ্ছা স্টপ লস লাগালে, টার্গেট লাগালে, হ্যাঁ। ট্রেডটা নিয়ে ভুলে গেলে, ওকে ঠিক আছে? ওকে আর আমি কি করলাম? এখানে একটু সাইকোলজি ইউজ করলাম, হুম। ঠিক আছে? হ্যাঁ। আমি দেখতেছি যে আমরা বাইং ট্রেড নিয়েছি, হুম। রেজিস্ট্যান্সের আগেই আমি দেখতেছি যে কোনো নেগেটিভ ক্যান্ডেল ফর্ম হচ্ছে বা মার্কেটটা নিচে যাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ। আমি কি করলাম? মাঝ রাস্তায় ট্রেডটাকে ক্রেটে বেরিয়ে আচ্ছা আমি 10,000 টাকা এই জায়গায় 1,000 টাকা প্রফিট করে দিলাম, ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে এবার তুমি সন্ধ্যাবেলায় এসে কি দেখতেছো? হুম। তুমি তো লস করে বসে আছো 2,000 টাকা, তোমার হুম। স্টপ লস হিট হয়ে গেছে। আচ্ছা এবার আমাকে বলো স্ট্র্যাটেজি বলো কি সাইকোলজি বলো? সাইকোলজি সাইকোলজি, কারণ ওখানে আমার লস হতো, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। এবার আরেক ধরনের সাইকোলজি বলছি, জাস্ট এটাকে আমি রিভার্স করে দিচ্ছি, আচ্ছা রিভার্স করে দিচ্ছি। হুম। এটাও একটা ট্রেডিং স্টাইল। ওকে কি হয়? ধরো আমিও 10,000 টাকা দিয়ে ট্রেড নিলাম, হুম। তুমিও হচ্ছে 10,000 টাকা দিয়ে ট্রেড নিলে, ঠিক আছে মার্কেটটা উপরে গেল। ওকে জেনারেল প্রত্যেকটা লোকের সাথে এটাই হয়, হুম। নিজের টার্গেট হিট করার অবধি কোনো তোমার অপেক্ষা করবে না, মাঝখানে কোনো নেগেটিভ ক্যান্ডেল হলো না, কিছু হলো না। হুম। কিন্তু তুমি ভয় পেলে কি, ধরো তুমি দেখলে যে তোমার 2,000 টাকা প্রফিট হচ্ছে, হুম। আর টক করে মার্কেটটা নিচে আসলো, তুমি দেখলে যে তোমার 2,000 থেকে 1,000 টাকায় চলে এলো। হ্যাঁ। আবার তুমি 2,000 টাকায় গেলে, 2,000 টাকায় গেল, তুমি কেটে বেরিয়ে গেল। হ্যাঁ। আমি কি করলাম? যে আমি দেখছি এখানে তো কোনো স্ট্রং রেজিস্ট্যান্সই নেই, হুম। ঠিক আছে? হুম। যখনই 2,000 টাকায় গেল, হুম। আমি কি করলাম? ট্রেডটাকে ম্যানেজ করলাম। কি করলাম? কি করলে? যে আমি নিজের এন্ট্রি পয়েন্টে হুম। স্টপ লসটা দিয়ে দিলাম, আচ্ছা মানে আপনার এসএলটা বেসিক্যালি আপনার এন্ট্রি পয়েন্ট এন্ট্রি পয়েন্টে দিয়ে হ্যাঁ দিলাম, বুঝতে পেরেছি ভালো কথা। হ্যাঁ। এরপর হুম। আমি মার্কেটের উপরে ছেড়ে দিলাম, কারণ আমি জানি হুম। যে মার্কেট এখন আমার লস করাতে পারবে। হুম। কি যাবে? সামান্য একটু ব্রোকারেজ যাবে। হ্যাঁ। যদি আমি কস্ট টু কস্ট সিটিসি যাকে বলি, কস্ট টু হ্যাঁ। কস্ট, হুম। যদি আমি সিটিসি কস্ট টু কস্ট যদি হচ্ছে আমি ব্রেক ইভেনে বেরিয়ে যাই, হ্যাঁ। আমার মার্কেট থেকে যাবে, কিন্তু প্রফিট কিন্তু আনলিমিটেড আসার আছে এই জায়গায় যদি মার্কেটের উপরে ছেড়ে দিই। সেটাই এবার মার্কেট বাড়লো, টার্গেট ছাড়িয়ে আবার উপরে চলে গেল মার্কেট, হুম। ঠিক আছে? আমি অনেকটা উপরে যাই, তারপরে আমি বিক্রি করে দিই। আমি দেখলাম যে আমার এখানে 10,000 টাকা লাগানো ছিল, আমার টার্গেট ছিল 4,000 টাকা, আমি দেখছি যে এখানে তো আমি 7,000 টাকা প্রফিট করে নিলাম। হুম। তাহলে আমার কত প্রফিট হলো আর তোমার কত প্রফিট হলো? তোমার এখনো জিরোতেই আছো তুমি। হ্যাঁ। এবার বিষয়টা হলো হ্যাঁ। আমি হচ্ছে সাইকোলজি মেনটেন করলাম, হুম। আর তুমি একবার ভয় পাচ্ছ, হুম। একবার লোভ করছো, পরিষ্কার কথা। হ্যাঁ। এরকম করে একবার তুমি কেটে বেরিয়ে গেলে, একবার তুমি কেটে বেরোলে না। হুম। আর আমি কি করলাম? পুরো সাইকোলজি আর ডিসিপ্লিন মেনটেন করে ট্রেডটাকে ম্যানেজ করলাম, দুটোই ট্রেড। ওকে তুমি এখনো জিরোতে আছো, 2,000 টাকা প্রফিট হলো, 2,000 টাকা লস, হ্যাঁ কারেক্ট আর আমি ওখানে হুম। মোটামুটি ক্যাপিটালটা ডবল মোটামুটি আমি করে দিলাম। হ্যাঁ। এটাই হলো মেন সাইকোলজি। এবার ভাবো হ্যাঁ। যে স্ট্র্যাটেজি হুম। তুমি ইউটিউবে দেখছো, সব জায়গায় দেখছো, হুম হুম কিন্তু ট্রেডটা তুমি করছো যার সাইকোলজি স্ট্রং, হ্যাঁ। সে টাকা কামিয়ে বেরিয়ে যাচ্ছে। Correct. আর যার সাইকোলজি হচ্ছে স্ট্রং নেই, হুম। তারা কিন্তু ট্রেডে টাকা কামাতে পারছে না। বুঝতে পেরেছি এবার হলো 3 নম্বর পয়েন্ট। আচ্ছা আমি একটু আগেও বললাম মার্কেটের উইনিং সাইকেল আর লুজিং সাইকেল থাকে, কারেক্ট মার্কেটের লুজিং সাইকেল আসলো। ওকে আমি 3টা ট্রেড লস করলাম, তুমি 3টা ট্রেড লস করলে। ঠিক আছে এবার বলো লসে কে আছে? আমার প্রথম দুটো ট্রেডে একবার 2,000 টাকা প্রফিট 2,000 টাকা লস দেখলাম, জিরো। জিরো হয়ে গেল প্লাস ট্যাক্সেস হ্যাঁ ঠিক আছে, ওইটা গেল। তারপরে যদি পরপর আবার 3বার চলে যায় তাহলে 2,000 টাকা করে মাইনাস দিলে 6,000 টাকা আমার মাইনাস ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আপনার ছিল প্লাস 10,000 হয়ে গেছিল ওইদিকে, হ্যাঁ। 3,000 প্লাস 7,000, হ্যাঁ হ্যাঁ তো পরপর যদি 2,000 টাকাও মাইনাসে যায় মাইনাস 6,000 টাকা হবে। 10 থেকে 6 গেলে আপনি প্রফিটে 4,000 টাকা এখনো প্রফিট আছে। প্লাস আমার ক্যাপিটালটাও বাঁচা আছে 10,000 টাকা। হ্যাঁ। আর তোমার ক্যাপিটাল অলরেডি নষ্ট হয়ে গেল। এবার আপনারাই বলুন যে স্ট্র্যাটেজি মেন না সাইকোলজি মেন? হুম। ঠিক আছে। একদম। তো স্যার এরপরে যেটা মেন কোশ্চেন যেটা চলে আসছে, হুম। সাইকোলজিক্যাল প্রবলেমস নিয়ে তো আমরা ডিসকাস করলাম, হ্যাঁ। বাট এই সাইকোলজিক্যাল প্রবলেমস গুলো কোথা থেকে আরাইজ করে, হুম। ঠিক আছে, হ্যাঁ। আর এগুলো সলিউশন কি হতে পারে? সাইকোলজিক্যাল প্রবলেম 3টা জিনিস দিয়ে হয়, এটা ফিয়ার, গ্রিড আর ডিসিপ্লিন মেনটেন না করা, পরিষ্কার কথা। ওকে আর সব থেকে প্রথমে গ্রিড তো পড়ে, কিন্তু সব থেকে প্রথমে এই জায়গায় ট্রেডিং এর ক্ষেত্রে ফিয়ারটা সবচেয়ে বেশি কাজ করে। হুম। মেন হচ্ছে দ্য ফার্স্ট মেন্টাল ট্র্যাপ ফিয়ার, আচ্ছা মানে মানুষের মেন্টালকে ট্র্যাপ করে দেয় ট্রেডিং জগতের ভয়। হ্যাঁ। একটু প্রফিট হলো, কেটে বেরিয়ে গেলাম, হুম। লসের দিকে যাচ্ছে, পুরো স্টপ লসও যাচ্ছে না, হ্যাঁ। কিন্তু কেটে বেরিয়ে গেলাম, আলটিমেট কিছুই হচ্ছে না, দুই দিক থেকে লসই হচ্ছে। কারেক্ট আর অনেক লোক কি আছে, 10 টাকায় স্টপ লস লাগালাম, 10 টাকা অবধি গেল, আমি স্টপ লসটা বাড়িয়ে আবার হচ্ছে 20 টাকা করে দিলাম, মানে আরো 10 পয়েন্ট বাড়িয়ে দিলাম, মানে ওই টাইমে আর ওই আরো বড় লস। হ্যাঁ মানে ওই লসটা নেওয়ার ক্যাপাসিটি নেই। হ্যাঁ, ভয়। হ্যাঁ। এই ভয়টা আপনাকে এক জায়গায় ফিক্সড করতে হবে যে যখন ট্রেডিং করতে আসছি এই জিনিসটা হবে, আমাদেরকে জানতে হবে। হুম। ঠিক আছে, তুমি পারলে এই পুরো ব্যাপারটা একবার অডিয়েন্সদেরকে শোনাও। Nobody wants to lose their hard-earned money, but trading is a business where losing is a part of the game. হ্যাঁ, No trader on earth can win every single trade, but most traders can't accept this truth. The fear of losing gets so stuck in their mind that they can no longer make logical decisions. এক্স্যাক্টলি। বিষয়টা হচ্ছে যে একটু আগে আমি যে সুজয়ের সাথে অ্যাক্ট করছিলাম, হ্যাঁ। অ্যাক্টিংটা করছিলাম যে সুজয় হুম। তোমার টাকাটা আমি নিয়ে চলে যাচ্ছি, আদৌ নেইনি, দিয়ে দিয়েছি, ঠিক আছে।
বিষয়টা হচ্ছে যে কোনো লোক নিজের হার্ড অ্যান্ড মানি কোনো জায়গায় লস করতে চায় না। এবার কি হলো, ধরুন সে কষ্ট মষ্ট করে 20-30 হাজার টাকা নিয়ে এসছে, ট্রেডিং এ লাগালো, এবার ও দেখছে যে 10,000 টাকা লস হয়ে যাচ্ছে, ও কাটতেই পারবে না ওই জায়গায়, লস বুক করতে পারবে না। সেটাই। আর করতে 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 ও দেখতে থাকবে যে পুরো 30,000 টাকা নষ্ট হয়ে গেল, তারপরে বসে আছে। এটা হচ্ছে ফিয়ার, ওর ভিতরের ফিয়ারটা, ভয় ওকে লসে পরিণত করে দিচ্ছে। বুঝতে পেরেছি। এবার যদি সাইকোলজি ঠিক থাকে, তুমি 10,000 অব্দি তো যাবেই না, তুমি তো 1,000 টাকা লস হবে, তুমি সদা কাটবে আর বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে আমাদের এখানে মেন্টাল ট্র্যাপটা করে কিরকম করে। দেখো, সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা দু ধরনের কাজ করি, যেমন যে কোনো লোক দু ধরনের কাজ করে। একটা হচ্ছে ব্রেন ওয়ার্ক, আচ্ছা, একটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ক। একদম ঠিক আছে। যারা ধরো কম্পিউটারে বসে কাজ করছে, ওরা কিন্তু ব্রেন ওয়ার্ক করছে। এবার যারা রাস্তাঘাটে সেলস এর কাজ করছে, বা ধরো রিক্সা চালাচ্ছে, বা দোকানদারি করছে, বা শপিং মলে কাজ করছে, তারা কিন্তু ফিজিক্যাল ওয়ার্ক বেশি করছে। ট্রেনে যাচ্ছে আসছে, এটা ঝোলা দিয়ে টানছে, ওই করছে, সেখানে ব্রেন কিছু হচ্ছে না, ঠিক আছে। ওখানেও ব্রেন কাজ করছে, কোথায় কাজ করছে আমি বলছি সেই জায়গাটা। কিন্তু যারা সিস্টেমে বসে কাজ করছে, যেরকম আইটির লোক হয়ে গেল, ঠিক আছে, ব্যাংকে যারা কাজ করছে, যেমনি আমরা ট্রেডিং করছি, আমরা ব্রেন ইউজ করে কাজটা করতে হয় আমাদের। এবার আমাদের দুটো ব্রেন হয়, এটা আপনারাও জানেন, একটা হয় কনসিয়াস মাইন্ড আর একটা হয় সাবকনসিয়াস মাইন্ড। এবার সাবকনসিয়াস মাইন্ড আমাদের সঙ্গে সব সময় থাকে, যারা ফিজিক্যাল ওয়ার্ক করে তার সাথেও থাকে, যারা মাইন্ড রিলেটেড ব্রেন ওয়ার্ক করে তার সাথেও করে। যেরকম ধরুন আপনি প্রতিদিন একই কাজ করে যাচ্ছেন, সেখানে কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার হেল্প করছে, কারণ আপনি জানেন যে আপনাকে যেতে হবে, ওই জিনিসটা তুলতে হবে, আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে। যারা কম্পিউটারে প্রত্যেকদিন একই কাজ করছে, তাদের কিন্তু আঙুলটা চলছে, একদম ঠিক, ও মানে খুব ফ্রিলি হচ্ছে, ওরা জানে যে কি করতে হবে, ওর মাইন্ডই কিন্তু ওদেরকে কাজ করাচ্ছে। কোন? সাবকনসিয়াস মাইন্ড, কনসিয়াস না, সাবকনসিয়াস মাইন্ড, ঠিক আছে, একদম ঠিক। এবার একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, আজকালকার দিনে প্রত্যেকটা লোক লাইফে একটা জিনিস শিখে থাকে, 1 থেকে 2% লোক আছে যারা এই জিনিসটা শেখেন, সেটা হচ্ছে সাইকেল চালানো। আচ্ছা, সাইকেল চালানো শেখে তো লোক, কিন্তু যতক্ষণ লোক সাইকেল চালানো শেখে না, ততক্ষণ কিন্তু ভাবে এই দু চাকায় লোক সাইকেলটা চালাচ্ছে কিরকম করে। সাইকেলের পরে বাইক, বাইকের পরে কার। তুমি শুরু করো সাইকেল নিয়েই, যখন তুমি সাইকেলটা চালানো শেখো, তখন কি তোমার সাবকনসিয়াস মাইন্ড কাজ করে? কারণ তুমি তো ওই কাজটা করোনি কোনোদিন, তুমি শিখছো, তখন তুমি পুরো কনসিয়াস হয়ে যাও, ঠিক আছে। কি হয় যে এই আমি পড়ে যাবো কিনা, আমি পড়ে যাবো কিনা, ঠিক আছে, দূরে থাকবে একটা রিক্সা, অপোজিট সাইড দিকে আসবে, আপনি এখানেই কিন্তু ব্রেক মেরে দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। এরপরে কোনো বাম্পার আসলো, এখানে ব্রেক মারবো কি মারবো না, ঠিক আছে, পুরো কনসিয়াসলি আপনি ভেবে 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 কাজটা করছেন, ঠিক আছে। কিন্তু সেম জিনিস বাইকের ক্ষেত্রে, সাইকেলের পরে যখন বাইক হবে, গিয়ার ফিয়ার ফাংশন হয়, আর সেম টু সেম গাড়ির ক্ষেত্রেও, 4 চাকা গাড়ির ক্ষেত্রেও, একদম ঠিক। হ্যাঁ, সাইকেল চালিয়ে নিল, বাইক চালিয়ে নিল, গাড়ি যখন বসবে তখন আরো ভয়, যদি আমি ধাক্কা মেরে দিই, যদি অপোজিট সাইড থেকে আসছে কিরকম করি। কিন্তু প্রত্যেকটা জিনিস শেখার 2 মাস পর আপনার কি এই জিনিসটা ভিতর থেকে আসে? না, একদমই আসে না, তখন ওটা অটোমেটিক মাসল মেমোরি হয়ে যায়। মাসল মেমোরি ওটা, কারণ সাবকনসিয়াস মাইন্ড আমাদেরকে দিয়ে করায়। আমি তো সাইকেলের কথা বলছি, মানে গাড়ি ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে, সামনের থেকে লোক আসছে, অটোমেটিক ব্রেকে পা যাচ্ছে, গিয়ার শিফট হয়ে যাচ্ছে, সাইকেল চালানো বেলাও জানছে যে আমাকে কোথাও স্পিড করতে হবে, কোথাও স্লো করতে হবে, বাম্পারে কতটা ব্রেক মারতে হবে, পিছনে যদি একটা লোককে বসাই তো কিরকম চালাতে হবে, সেরকম বাইকওয়ালাও জানছে। রিস্কি কাজ কিন্তু এটা, স্টার্টিং এ রিস্কি ছিল, কিন্তু যখন ও শুরু করে দিল জিনিসটা, ওর সাবকনসিয়াস মাইন্ড ধরে নিল, আর তারপরে জাস্ট খালি আপনার স্টিয়ারিং ধরছে বা লোক হ্যান্ডেল ধরছে, আর মোটামুটি চলে যাচ্ছে। লোক ফোন করে করেও কথা বলতে বলতে চলে যাচ্ছে, কারোর সাথে পাশে বসে কথা বলতে বলতে চলে যাচ্ছে, তখন তো অসুবিধা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ সাবকনসিয়াস মাইন্ড জানে যে আমাকে কোন জায়গায় কি করতে হবে। এবার হচ্ছে ট্রেডিং এর ক্ষেত্রে আমি একটা কথা বলছি, মনে কিন্তু কিছু করবেন না, এখানে সবাই শর্টকাট মানির পিছনে আসে, অবশ্যই এখানে খাটতে কেউ রাজি না, কেউ খাটতে রাজি না, একদম। আমি বলছি যে আপনি যেই স্ট্র্যাটেজিতে কাজ করছেন, আপনি কি বিগত 1000টা বা 500টা বা 100টাও স্ট্র্যাটেজিতে ব্যাক টেস্টিং করে দেখেছেন? তার ছবিটা কি আপনার মাইন্ডে আছে? এই মেন্টাল ওয়ার্কটা কেউ করে না, করে না। এবার যদি সেই পিকচার গুলো বারবার আপনার চোখে থাকতো, আপনি কিন্তু দেখেই বুঝে যাবেন যে এই আমার লিকুইডিটি সুইপ হলো, এই আমার অর্ডার ব্লকে আসলো, আমার ক্যান্ডেল তৈরি হয়ে গেল, আমি এখন ট্রেডটা নেবো। আপনাকে করতে হবে না, আপনার আঙ্গুলি সবকিছু
করে দেবে। সেটাই, আপনি ওয়েট করবেন ট্রেড নেওয়ার জন্য, আপনার অর্ডার অলরেডি ওই জায়গার মধ্যে থাকবে। হ্যাঁ, কিন্তু আমরা কি করি, স্ট্র্যাটেজি চেঞ্জ করি, লস করি, স্ট্র্যাটেজি চেঞ্জ করি, একটাই স্ট্র্যাটেজিতে মাস্টার হয়ে যান। আর আপনি বিগত ওই স্ট্র্যাটেজি কম করে হোক 100টা 200টা 300টা 500টা সেই চার্ট অ্যানালাইসিস করুন, কাজ করেছে কি করেছে না। হয়তো পরপর পরপর 3টে স্টপ লস যাবে, হয়তো পরপর পরপর আপনি 3টে মানে পরপর পরপর 4-5টা প্রফিট যাবে, কিন্তু আপনি মার্কেটটা প্রিডিক্ট করতে পারবেন। হ্যাঁ, আপনি জানবেন যে মার্কেটে এখন কি ঘটতে চলেছে। সেটাই, এই জিনিসটা এর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করতে চাইছি। এই ফিয়ারের মধ্যে আরেকটাও পয়েন্ট হয় যে লোকেরা কি করে, ট্রেডটা নিল, তারপরে এই ইউটিউবে যারা যেসব ট্রেডিং শেখায় আর কি, আপনারা এরকম অনেকবার আপনি দেখবেন আপনারা এসছে হয়তো, ওরা স্ক্রিনশট পাঠায় যে স্যার আমি এখানে ট্রেড নিয়েছি, এটাকে আমার ঠিক যাবে, আপনি একটু বলে দিন না, আমি কি এক্সিট করবো না আমি হোল্ড করবো, কি করবো। এটাও কিন্তু একটা ফিয়ার। এটাও তো একটা ফিয়ার। আর তুমি যদি প্রপার ব্যাক টেস্টিং করে নিয়েছো, ব্যাক টেস্টিং কেন করতে বলি আমরা, কারণ আপনাদেরকে বলি যে আপনি চার্টটা দেখুন, সেম স্ট্র্যাটেজিতে সেম চার্টটা দেখুন, তাহলে কি হবে, ওই চার্টটা তো আপনার এই সাবকনসিয়াস মাইন্ডে ফিট হয়ে গেল। যখনই রিয়েল মার্কেটে সেম সিচুয়েশন আসবে, আপনার থেকে বেটার কেউ বলতে পারবে না, কারণ আপনি ওই চার্টে কম করে 100 200 300 বার প্র্যাকটিস করেছেন, আপনি তো ওই চার্টটা বলতে পারবেন, আপনি তো সেম জিনিসটা আপনি বলতে পারবেন, আপনার থেকে ভালো কে বলতে পারবে। সেটাই, আমি একটা সুযোগ কাজ করবো, একটা রিলস বানাবে, স্টুডেন্টদেরকে পড়াচ্ছিলাম, সোলানা 205 থেকে পড়ে যাচ্ছে, এত দূর 178 চলে আসবে, 176 চলে আসবে, এটা তো আমি আগে থাকতেই হচ্ছে স্টুডেন্টকে একদম ভালো করে বলে দিলাম যে হবে। কিরকম করে বললাম, কারণ প্র্যাকটিস করেছি, চার্ট যত আমি ঘেটেছি, আমার মনে হয় না আমার মতন, হ্যাঁ হতে পারে, কিন্তু খুবই কম লোক, আর তারাই আজকে এই জায়গায় আছে। আপনাদের সাথে কথা বলতে পারছি, কনফিডেন্টলি কথা বলতে পারছি, কেন জানেন, আমি চার্ট ঘেটে অভ্যস্ত হয়ে গেছি। অবশ্যই চার্ট ঘেটে অভ্যস্ত হয়ে গেছি, কি হবে না হবে মোটামুটি একটু আইডিয়া করতে পারি। এবার আরেকটা কথা বলছি, আমাদের একটা স্টুডেন্ট আছে মনসুর আলী, বয়স্ক লোকই, আর আমাদের এই কলকাতায় বারুইপুরে থাকে, সে হচ্ছে কিন্তু আবার স্কুল টিচার। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আমরা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে বলি আমাদের 8টা মাস্টার ভিডিও দেখো, প্লাস ওটাকে বোঝার চেষ্টা করো আর লেখার চেষ্টা করো, কেন, সাবকনসিয়াস মাইন্ডে ফিট হবে। আমাদের বলতে নেই, তাও আমি বলছি অনেক কম স্টুডেন্ট এই জিনিসটা করেছে, কিন্তু মনসুর আলী পুরো করেছে। জানেন কত পৃষ্ঠা করেছে? 60 পেজ লিখেছে, 60 পেজ। এবার লিখে লিখে টেস্ট করে করে ব্যাক টেস্টিং করে করে ওর মাথায় ফিট হয়ে গেছে। আজকে 3টা ক্লাস পর সকালবেলা একবার বলে হচ্ছে যে স্ক্রিনশট পাল্টে দেখিও, ঠিক আছে, যে স্যার আমি 3000 টাকা, ছোট্ট ক্যাপিটাল 10,000 টাকা লাগিয়েছে, 3000 টাকা এখন লাভ করলাম, কালকে 7,500 টাকা লাভ করেছে, পরশুদিন 2,500 টাকা লাভ করছে, মানে লাভের এখনো অব্দি ওর লসই হলো না। কেন? আর পারফেক্ট এন্ট্রি নিচ্ছে, পারফেক্ট এক্সিট। কারণ কি, ও পুরো সিচুয়েশন দেখেছে। এরকমও না এখনই একটা ট্রেড থেকে এক্সিট করলো তো এখনই একটা ট্রেড নিচ্ছে, না, অবশ্যই না, ওয়েট করছে, রাত্রি 1টার সময় হচ্ছে ট্রেড নিচ্ছে, আর সকালবেলা বলছে স্যার আমি এই প্রফিট। আরে আমরা নিজেরা ভয় পেয়ে যাচ্ছি, ভাই ভুলভাল ট্রেড তো করছে না, ফোন করে জিজ্ঞেস করছি, আরে দাদা আপনি কি এই জিনিস করছেন? তো বলে হ্যাঁ স্যার, আপনি দেখুন না এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এখানে লিকুইডিটি নিয়েছে, আমি তো সেম জায়গার থেকেই ট্রেড গুলো নিচ্ছি। আমি যাই দেখি, হ্যাঁ ভাই ঠিকই তো আছে। কারণ কি, কারণ ওর মাথার মধ্যে এটা ফিট হয়ে গেছে, ও লিখেছে, ও পিকচার গুলো দেখেছে, ওর সাবকনসিয়াস মাইন্ডে ফিট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কুইক লার্ন করে দিল। আমি সবাইকে বলি আপনি ব্যাক টেস্টিং করুন, ব্যাক টেস্টিং করুন। ব্যাক টেস্টিং এরকম একটা জিনিস, দেখুন এই চার্টটাই হচ্ছে সবকিছু। এই চার্টটা যদি কোনো একটা স্ট্র্যাটেজি নিয়ে মাস্টার করে নিতে পারেন, তাহলে আপনার কাছে যে এই ছবিগুলো আছে না, এখানে ফিট হয়ে যাবে। রিয়েল মার্কেটে যা জিনিস হবে ওই জিনিস আপনার কাজ করবে। এবার বিষয়টা হচ্ছে যে এখনকার মার্কেট অনেকটা নয়েজ হয়, আমি একটু বড় টাইম ফ্রেম ইউজ করবেন, দেখবেন সব নয়েজও সরে গেছে আর সবকিছু কাজও করছে। আর যদি ব্যাক টেস্টিং এর আপনার দরকার হয়, ব্যাক টেস্টিং এর ভিডিও আছে, পারলে একবার দেখবেন, সেই ভিডিওটা আপনাদেরই হেল্প হয়ে। তো স্যার আমরা বুঝলাম ফিয়ারের পুরো কনসেপ্টটা বুঝলাম, খুবই ভালোভাবে বোঝালেন আপনি। এবার এটা বলুন যে ফিয়ারের সলিউশন কি হতে পারে? দেখুন সলিউশন ঘুরে ঘুরে এক জায়গায় আছে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য সলিউশন অফ ফিয়ার। এক হচ্ছে আপনার ইউজ রিস্ক ম্যানেজমেন্ট, ইউজ স্টপ লস, ইউজ প্রপার পজিশন সাইজিং, আর ফলো এ ট্রেডিং প্ল্যান। তো আমি এই 3টে জিনিসই একটা উদাহরণ দিয়ে কমপ্লিট করে দিতে পারি। যদি উদাহরণটা বুঝে গেলেন তাহলে মোটামুটি আপনার এই জিনিসটা বুঝে যেতে পারবেন। ধরুন আপনার পকেটে 10,000 টাকা আছে, রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা লোক আপনাদেরকে ধরলো। এখন অনেক ধরতেই পারে, আমাদের সাথেও হয়, আমি খুব গরিব লোক, আমি 4 দিন ধরে খাইনি, আমাকে কিছু হেল্প করে। মানবিকতার খাতিরে আমাদের করা উচিত। আমরা বেশির থেকে বেশি কি করতে পারি, আমরা ওকে নিয়ে যেয়ে খাওয়াতে পারি, হাতে কিছু টাকা দিতে পারি, আর হয়তো কিছু একটা ফল পাউরুটি বা কিছু একটু কিনে দিলাম যে চলো পরবর্তীকালে একটু খেয়ে নিবে। এটাই তো। খুব কম লোক হয় তাদেরকে বাড়িতে নিয়ে এসে সারা জীবন রেখে দিল, বা এট এ টাইম তার পকেটে যদি 10,000 টাকা আছে, পুরো টাকাটা সে দিয়ে দিল। করে না? যতটুকু ক্ষমতা অতটুকুই হেল্প করবে, এর চেয়ে বেশি না। আপনার কাছে 10,000 টাকা আছে, এর মানে না যে আপনি এট এ টাইম 10,000 টাকা সেই লোকটার উপরে স্পেন্ড করে দিলেন, কোনোদিনও না। আপনি হয়তো 1,000 1,500 টাকা, 500 টাকা, 1,000 টাকা, 1,500 টাকা, ম্যাক্স টু ম্যাক্স 2,000 3,000, এর চেয়ে বেশি যাবেন না, এর চেয়ে বেশি যাবেন না। প্রত্যেকটা লোক এরকমই করবে। এর জন্য বলছি যে যখন আমরা
ট্রেড নিচ্ছি তো ইউজ করো রিস্ক ম্যানেজমেন্ট। আমরা যদি সেই ক্ষেত্রে করতে পারি, টাকাটা ফিজিক্যালি হাতে দেওয়ার জন্য যদি আমরা টাকা বাঁচাতে পারি, তো আমরা যখন ট্রেডিং এ ধরো 10,000 টাকা ক্যাপিটাল ইউজ করছি, এটাকেও তো আমাকে বাঁচাতে হবে। এটাকে বাঁচাতে গেলে আমাকে কি করতে হবে, এটাকে ভাঙতে হবে যে আমি আজকে 300 টাকার বেশি লস দেব না। ঠিক আছে, তো তোমার রিস্ক ম্যানেজমেন্ট হয়ে গেল, প্লাস ইউজ এ প্রপার স্টপ লস। দেখো তুমি ট্রেডিং করতে এসছো, ঠিক আছে, পৃথিবীতে তুমি যে কোনো জিনিস খেলো, তুমি ফুটবল খেলো, তুমি ক্রিকেট খেলো, এখানেও তুমি একটা জিনিসই খেলছো। ঠিক আছে, তুমি আউট, ক্রিকেটও খেললে তুমি আউট হবে যদি ব্যাটসম্যান হও, যদি বলার হও তুমি হয়তো সেই ম্যাচে উইকেট নাও নিতে পারো। তুমি ফুটবলার আছো, তুমি হয়তো সেই ম্যাচে গোল নাও দিতে পারো, আর তুমি যদি গোলকিপার থাকো তুমি সেই ম্যাচে গোল খেয়েও যেতে পারো। ওরকমই ট্রেডিং এর ক্ষেত্রে তুমি ট্রেড করছো, 10% স্ট্র্যাটেজি, সব হচ্ছে সাইকোলজিক্যাল, মানে সাইকোলজির উপরে। তোমার স্টপ লস হিট হবেই, আজকে হোক হয়তো কম হবে কিন্তু হবে। আর যে বলছে যে স্টপ লস হিট হয় না, সে মিথ্যা কথা বলে, অবশ্যই, ইয়া তো গ্যাম্বলিং করছে। পরিষ্কার কথা। আর যে যারা বলে যে 90% অ্যাকুরেসি আছে আমার স্ট্র্যাটেজি, এখন হয়তো কয়েকবার পরপর প্রফিট হয়েছে আর সেই হিসেবে ওরা বলছে কিন্তু স্টপ লস হিট হবে। এবার যদি স্টপ লস হিট হয়, তুমি রিস্ক ম্যানেজমেন্ট ইউজ করে ওরকম একটা প্রপার স্টপ লস দাও না, যে আমি এর ধরো 1% যদি হয় বা 30 দিনের যদি তুমি ধরে রাখো, 300 টাকার বেশি তুমি লস দেবে না, তুমি লস দেবে না। ঠিক আছে, আর সেম এটাকে রিলেট করে যে তোমার স্টপ লস কত হবে, সেটা তোমার পজিশন সাইজিং তোমাকে ক্যালকুলেট করে দিয়ে দিবে, যদি ক্যালকুলেট করতে পারো। ধরো আমার 10 টাকায় স্টপ লস আছে আর 100 টাকায় আমি কিনেছি, আর আমার 300 টাকা রিস্ক করছি, তাহলে আমার পজিশন সাইজিং কি হবে, 30টা হবে। 10 টাকা নিচে পড়বে, তাহলে আমার 300 টাকা লস হয়ে গেল। এর চেয়ে বেশি কিছু না, কোনো রকেট সায়েন্স নেই এখানে, এই এতটুকু। আর ফলো এ ট্রেডিং প্ল্যান। যে কোনো স্ট্র্যাটেজি তুমি ইউজ করছো, প্রথমে প্রপার ওটার ব্যাক টেস্টিং করে নাও। ব্যাক টেস্টিং করলে কি হবে, যেটা বললাম একটু আগে, তোমার সাবকনসিয়াস মাইন্ডে একটা পিকচার আটকে যাবে। তাহলে কি হবে, যখনই সেম সিনারিও তৈরি হচ্ছে মার্কেটে, তাহলে তুমি বুঝতে পারবে যে এখানে আমাকে ট্রেড নিতে হবে, তাছাড়া তুমি ট্রেডটাকে অ্যাভয়েড করো। পরিষ্কার কথা। আপনি এটাও বলেছিলেন যে ট্রেডিং প্ল্যান মানে ওই গাছে কুড়ুল মারার মতো, যে আমরা যদি আলাদা আলাদা জায়গায় মারি অবভিয়াসলি আমাদের গাছ পড়বে না। তো ট্রেডিং প্ল্যান মানে একটা সিস্টেম্যাটিক ভাবে একটাই স্ট্র্যাটেজি ফলো করা, যেটা দিয়ে আপনার প্রফিটেবল হয়ে যাবে। এরপর আমি এবার একটা জিনিস বলবো, আচ্ছা, হয়তো অনেক লোকের খারাপ লাগতে পারে, কিন্তু জিনিসটা রিলেট করবেন, আপনার হয়তো কিছু চেঞ্জেস হয়ে যেতে পারে। আপনি প্রপার এই 4টে জিনিস মেনটেন করে ট্রেডিং এ লস করতে আসুন। আমরা ট্রেডিং এ কি করতে আসি, প্রফিট করতে আসি। আমরা লসের কথা তো ভাবি না। আমাদের সাথে হয় কি, আমাদের লসে চলে যায়। এবার আমি বলছি আপনি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করতে আসুন, ট্রেডিং এ এন্টার হন 10,000 টাকা দিয়ে, যে ভাই আমি 300 টাকা করে প্রত্যেক মাসে প্রত্যেক দিন আমি লস নেব, 300 টাকা করে প্রত্যেক দিন আমি লস নেব। চ্যালেঞ্জ করছি, পুরো ক্যাপিটাল জিরো করে দেখান, আপনার লসই হবে না, উল্টে প্রফিট হবে। কারণ ভাই আপনার রিস্ক 300 টাকা, আপনি যদি প্রত্যেক দিন ট্রেড করছেন, এবার কি যে এখানে আপনাকে প্রপার একটা আরআর রেশিও রাখতে হবে। এরকম না যে আমি টুক করে সব জায়গায় ঢুকে গেলাম। প্রপার সিস্টেম চাই, প্রপার স্ট্র্যাটেজি চাই। আমি সিস্টেমে ঢুকবো, আমি ট্রেড তো নিব প্রফিটের জন্য, কিন্তু এটা ভেবে নেব এই ট্রেডটার মধ্যে 300 টাকা আমার এসএল হিট হয়ে গেছে। আর প্রফিটটা আপনি মার্কেটের উপরে ছেড়ে দিন, একটা টাইম দিন, 5 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা, তারপরে আমি এক্সিট করে দিই। যদি ইন্ডিয়ান মার্কেট হয় 3:30টার সময় বন্ধ হয়ে যায়, মার্কেট শেষ হবার সময় আমি বন্ধ করবো, কিন্তু আমি আজকে 300 টাকা লস দিতে আসছি প্রপার ট্রেডিং প্ল্যান করে, যে আমার এই সিচুয়েশন যদি আমার সাথে ঘটে যায় তাহলে আমি এন্ট্রি নেব। আমি চ্যালেঞ্জ করছি এখানে, মানে ভিডিওতে চ্যালেঞ্জ করছি, আপনি লস করে দেখান পুরো এই জিনিসটা। লোক প্রফিট করতে এসে লস করে, তো আমি বলছি লস করতে আসুন আর লস করে দেখান। যেরকম প্রফিট করতে এসে আপনারা প্রফিট করতে পারছেন না, কারণ এই জিনিসগুলো আপনারা ফলো করছেন না। আমি এখন বলছি এই জিনিসগুলো ফলো করে আপনি আসুন, এখানে লস করে দেখান। আপনার লস হবে না, হয়তো 10,000 টাকাই থেকে যাবে আপনার ক্যাপিটাল সেভ, বা এই 10,000 টাকা বেড়ে 13,000 টাকা হয়ে যাবে। কারণ কি জানো, দেখাচ্ছি, মার্কেট প্রত্যেক দিন একরকম হয় না, প্রত্যেক মাসে একটা র্যালি মার্কেটের আসে, সেটা ডাউন সাইডের আসবে বা আপ সাইডের আসবে। একদম ঠিক আছে, একদম মোটামুটি মার্কেট ট্রেন্ড দেখে এটা তো লোক বুঝতে পারে যে মার্কেটের স্ট্রাকচার দেখে মার্কেট এবার উপরে যাবে কি নিচে যাবে। মার্কেট এক সময় এই ভলাটাইল থাকবে, হয়তো আপনার 10টা পরপর 15টা স্টপ লস হয়ে গেল, কিন্তু লাস্ট 15 দিনে মার্কেট যখন এত বড় বড় র্যালি দিবে না, তখন আপনার 1:7, 1:8, 1:6 আপনি টার্গেট বুক করতে পারবেন। আপনার 10টা ট্রেড লস হয়ে যাক 3,000 টাকা, মানে 300 টাকা করে 3,000 টাকা গেল। আমি বলছি আপনার যদি 5টা ট্রেড সাকসেসফুল হয়ে যায়, আপনি দেখান তো এই 3,000 টাকা আপনার লস হয়েছে, সেটাই আপনার প্রফিট আপনার লসকে কভার করে দেবে। আপনি এর জন্য বলছি আপনি মার্কেটে একবার আসুন না, লস করতে আসুন, মানে আর লস করে দেখান। নিজেকে চ্যালেঞ্জ করুন যে হ্যাঁ আমি 10,000 টাকা এবার নিয়ে এসেছি, এবার মার্কেট
মার্কেটে লস করবো, রিস্ক ম্যানেজমেন্ট, পজিশন সাইজিং হুম। সবকিছু মেনটেন করে হুম। আর একটা প্রপার স্ট্র্যাটেজি প্ল্যান নিয়ে এসে আমি এবার মার্কেটে লস করবো, চ্যালেঞ্জ করছি লস করতে পারবো। কারণ দেখুন, দেওয়ার মেন্টালিটিতে যারা আছে তারা অবভিয়াসলি চাইবে আমার পকেট থেকে যত কম যাক তত ভালো। এক্স্যাক্টলি, হ্যাঁ। আমি কি বললাম, একটা ভিখারি বা কোনো একটা মানে নিডি লোক, আরে। আপনি কি ওকে 10,000 টাকা দিচ্ছেন না তো? হুম। এবার যখন আপনি মার্কেটে আসবেন, হুম। আপনি একটা ট্রেডে 10,000 টাকা দেবেন না, আপনি চাবেন যে হুম। যখন আমি টাকাটা দিচ্ছি, লস করছি, ক্ষতিটা বুকটা আমাদেরই হচ্ছে, তো হ্যাঁ, মানে খারাপ হবে। অবশ্যই। হ্যাঁ, তখন যত কম টাকা আমি দিতে পারি মার্কেটকে দেবো, তখনই আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট ফলো হয়ে যাবে। আপনি দেখবেন 300 টাকা একদিনে দিব, 500 টাকা একদিনে দিব, ম্যাক্সিমাম 700 টাকা দিতে পারি, 1000 টাকাও দিতে পারবেন না। সেটাই। আর দেখবেন মাসের শেষে যে আপনার প্রফিটই হয়ে যাচ্ছে। একবার ট্রাই করে দেখুন, এটা যদি কাজ না করে আপনারা নিচে এসে 1 মাস পরে কমেন্ট করে যাবেন। কিন্তু প্রপার এরকমও না যে 10,000 টাকা নিলাম, অন্ধের মতন ট্রেড করলাম, হয়ে গেল। প্রপার এই যে এই পরে- চারটে পয়েন্ট হ্যাঁ। যেন ফলো হয়। ফলো হয়, এই পয়েন্টটা ফলো করুন, তারপরে করুন। এতদিন প্রফিটের জন্য ট্রেড করেছেন, এখন লসের জন্য, আলটিমেট তো লস হচ্ছে, তো হুম। ঠিক আছে, লসের জন্য ট্রেড করুন। খালি দেখবেন এই চারটে পয়েন্ট যেন আপনারা ফুলফিল করছেন। ঠিক আছে, আচ্ছা, তো স্যার এটা হয়ে গেল আমাদের ফিয়ার। এর সেকেন্ড পয়েন্টটাতে আসি, যেটা মেন সেকেন্ড মেন্টাল ট্র্যাপ, যেটা আমাদের হচ্ছে গ্রিড। হুম। এই ব্যাপারে একটু বলুন। তুমি প্রথমে অডিয়েন্সকে এই পুরো ব্যাপারটা আচ্ছা, পড়ে শোনা। পড়ে শোনো। If fear stops you from taking good trades, Hmm. greed encourages you to jump into terrible ones. Hmm. Greed is that insatiable desire that tells you just a little more. Hmm. I need a little more profit. Hmm. It's this greed that causes traders to make mistakes that completely wipe out their accounts. Hmm. If fear is the brake pedal, greed is the accelerator spiraling out of control. কন্ট্রোল, এক্স্যাক্টলি। যে ফিয়ার আপনাকে ট্রেড নিতে দিচ্ছে না, আর আপনি ছোট স্টপ লস নিয়ে, প্রপার স্টপ লসও হচ্ছে মেনটেন না করে ছোট স্টপ লস দিয়ে বেরিয়ে যাচ্ছেন এক জায়গায়। এটা তো আছে যে চলুন আপনার ক্যাপিটাল লস হচ্ছে না, হুম। মানে ধরুন 3-4 মাস আপনার চলবে, কিন্তু গ্রিড এরকম একটা জিনিস হুম। যে যেহেতু এটা সাইকোলজির একটা খেলা, হ্যাঁ। পুরো ব্যাপারটা ট্রেডিং, আপনার ভিতরে প্রফিটের চাহিদা এরকম বাড়াবে, ভিতরে আপনার সাইকোলজিক্যাল প্রবলেম হওয়া শুরু করবে, আর আপনি ওই জায়গায় ট্রেডে এন্ট্রি করে নেবেন যেখানে ট্রেডে এন্ট্রি করারই সম্ভাবনা ছিল না। সেটাই। ওখানে আপনি ট্রেড ভুল, আপনি মানে 4 দিন 5 দিন হয়ে গেল আপনি ট্রেড নিচ্ছেন না, আপনি ভাবছেন যে প্রফিট তো হলো না, কিন্তু আপনি এটা কেন ভাবছেন না যে আপনি ট্রেড নিচ্ছেন না, ভালো কথা, আপনার ক্যাপিটাল লসও তো হচ্ছে না, সেটাই। আপনি লোভের চক্করে ট্রেডটা নিলেন আর ট্রেডটা রিভার্স হয়ে গেল। হুম। হয়ে গেল। এখানে আমি আরেকটা পয়েন্ট অ্যাড করবো, যে এরকম অনেক লোকেরাই হয়, ওদের ভাবুন 10,000 টাকা ক্যাপিটাল, হুম। ওরা দিব্যি প্রফিট করছে, প্রত্যেকদিন 200 থেকে 500 টাকা প্রফিট করছে, খুব ভালো। এই নেটে কারোর প্রফিট দেখলো, ও 1 লাখ টাকার আগেনস্টে হয়তো 10,000 টাকা আরে কামিয়েছে। বাবা, ও এবার ওই যে দেখলো ওর চাহিদা, আমার আর ওই 200 টাকায় পোষাচ্ছে না, পোষাচ্ছে না। আমার ওই 10,000 টাকা লাগবে, ও এবার কি করলো, পুরো ক্যাপিটালটাই রিস্ক করে দিল। হ্যাঁ, এই জায়গাটা খুব চাপ। আমরা কি করি, 1 মাস তো প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করে নেই, হুম। হয়তো 10,000 টাকায় 4,000 টাকা 6,000 টাকা প্রফিট হলো, হুম। 3,000 টাকা হতে পারে। হ্যাঁ। কিন্তু আমরা কারো না কারো টেলিগ্রামে যে দেখলাম, আরে বাবা এ তো হিরো না জিরো মানে 10,000কে 20,000 করে দিল, হ্যাঁ। আমিও করতে পারি। আমার ওখানে রিস্ক ম্যানেজমেন্টের হয়ে গেল অ্যাসি কাম ত্যাসি, ঠিক আছে, পুরো একদম বোম নিলাম, উড়িয়ে দিলাম, ভুলে গেলাম সবকিছু, 1 মাসের জিনিস। একটা ট্রেড নিলাম এরকম, হ্যাঁ। আমার চোখ আমাকে এরকম দেখালো যে এখানে তো বিশাল উপরে যাবে মার্কেট, বা নিচে যাবে। হুম। ট্রেডটা নিলাম, পুরো ট্রেডে যতটুকু কামালাম সেটাও গেল, পকেট থেকে টাকাও গেল, যেটা ক্যাপিটাল ছিল সেটাও গেল। এটা হলো গ্রিড। এবার আপনি 1 বছর ধরে সাইকোলজি মেনটেন করলেন, ডিসিপ্লিন মেনটেন করলেন, সবকিছু মেনটেন করলেন, আস্তে আস্তে করে প্রফিট করলেন, কোনো মাসে প্রফিট করলেন, কোনো মাসে প্রফিট করলেন না, হুম। কিন্তু এন্ড অফ দ্য রেজাল্ট আপনি প্রফিটেই আছেন। কিন্তু 1 বছর পরে 1 মাসে পুরো টাকাটা নিয়ে যখন এই জিনিসগুলো ভেঙে দিলেন, ডিসিপ্লিন ব্রেক করলেন, সাইকোলজি ব্রেক করলেন, আর আপনি একটা গ্যাম্বলিং এর মতন ট্রেডটা করা শুরু করলেন, কি হলো জানেন, পুরো 1 বছরের টাকাটা ওই 1 মাসে শেষ হয়ে গেল। মানে 1 বছরের যে প্রগ্রেস করেছিলেন সেটা ফট করে 1 মাসের মধ্যে জিরো। মাসেই জিরো হয়ে যায়। আর এটাই সবার সাথে হয়, হুম। ঠিক আছে। এবার আমি এর উল্টোটা বলি, হুম। আপনি সবকিছু হুম। ডিসিপ্লিন ছিলেন না, আপনি সাইকোলজি দেখতেন না, বারবার অন্য স্ট্র্যাটেজি করতেন, কিন্তু আপনি একটা মাসে মার্কেটকে টিউশন ফি দিয়ে হুম। আপনি কিছু শিখলেন, হুম। শেখার পর আপনি 1 মাস ট্রেড প্ল্যান করলেন, Okay. দেখলেন যে আপনার এবার লসটা আটকে গেল, হুম। পরের মাসে সেম রুলস করলেন, হুম। হয়তো আপনি যেরকম হয়তো 20,000 30,000 প্রফিট করতেন, হলো না, মাসের শেষে হয়তো 7,000 টাকা প্রফিট হলো, হুম। কিন্তু প্রফিট তো হলো। আগামী 1 বছরও যদি এরকম করছেন, হুম। আপনার কাছে কিন্তু একটা অনেক টাকা জমে যাচ্ছে আপনার ক্যাপিটালের এগেনস্টে, সেটাই। ঠিক আছে। সেখানে আপনার গ্রিড আপনার কাজ করবে না, কারণ আপনি একটা প্রসেস ফলো করছেন। সেটাই। প্রসেস ফলো করলে আমাদের এখানে জয় হবে, আস্তে হোক। কেউ এখানে মানে ওই জিনিস যদি আপনি ভেবে আসেন যে সে হচ্ছে 1 লাখ টাকা 2 লাখ টাকা 5 লাখ টাকা কামাচ্ছে, আমিও কামাবো, সম্ভব না। ও যদি কামাচ্ছে তাহলে ওর পিছনে নিশ্চয়ই কিছু না কিছু ব্যাকআপ হবে, আরে। ও রিস্ক নিতে পারছে সেই জায়গাটা। হুম। তো আপনাকে আপনার মতো
মতন রিস্ক নিতে হবে। আর এটাও ঠিক, আজকে যদি আপনি রিস্ক নেবেন না, কালকে আপনার জীবনটাও রিস্কি হয়ে যেতে পারে, ঠিক আছে? একদম ঠিক। তো আপনাকে আপনার হিসাবে ছোট ছোট অ্যামাউন্ট রিস্ক নিতে হবে। এটা রিস্কেরই খেলা। এটা একটা প্রসেস। এখানে আপনার স্টপ লস হিট হবে, টার্গেট হিট হবে, এন্ড অফ দা ডে আপনার কিছু না কিছু একটু বাঁচবে। কিন্তু প্রসেস ফলো করলে কিছু না কিছু বাঁচবে। আর যদি আপনি প্রসেস ফলোই করছেন না, তাহলে তো ভাই প্রত্যেকবার টাকা আনবেন আর টাকা দিয়ে চলে যাবে। অবশ্যই। তো স্যার আমরা এটা বুঝলাম যে প্রপারলি আপনি এক্সপ্লেন করলেন যে গ্রিডটা কি রকম টাইপের এফেক্ট করে লোকেদের। তো এটার সলিউশনস গুলো একটু বলে দিলে ভালো হয়। সলিউশন দেখুন, এর আগেও আমি সেম জিনিসই বললাম যে আপনাকে সিস্টেম ফলো করতে হবে, আপনাকে শিখতে হবে জিনিসটা। দেখো, এটা একটা শিক্ষার জিনিস, ঠিক আছে? তুমি হয়তো একটা ভালো ট্রেডারের থেকে শিখে যাও, নয়তো মার্কেটকে টাকা দিতে 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 শিখে যাও, কিন্তু শিখতে হবে। বারবার একটা ভুল করলে হবে না। সেটাই। আর যদি গ্রিডের সলিউশন চাও, তাহলে এখানে লেখা আছে কি, কন্ট্রোলিং গ্রিড ইজ অল অ্যাবাউট ডিসিপ্লিন। তোমাকে ডিসিপ্লিনে থাকতে হবে। এবার আমি একটা কথা বলছি, দেখো ভাই, সবাই যায় লাইফে বডি বানাতে, প্রত্যেকটা ছেলে যার কাছে সেই অ্যামাউন্টটা আছে, একবার দুবার তো জিমে যে অ্যাডমিশন নেয়, ঠিক আছে? এবার আমাকে একটা কথা বলো, ওখান থেকে মাত্র 5% বা 3% লোক বডি বানিয়ে জিম থেকে বাড়ায়। তুমি পুরো সমাজে দেখো, ম্যাক্সিমাম লোক ভুড়িওয়ালা বা আনহেলদি দেখবে তুমি। ফিট লোক খুবই কম দেখবে। কিন্তু ফিট কি এমনি এমনি হওয়া যায় না? তোমাকে কন্টিনিউ ওয়ার্কআউট করতে হবে, তোমাকে ডায়েট মেনটেন করতে হবে, ঘুমাতে হবে, উঠতে হবে, নিজের বাজে কাজগুলো যেগুলো আগে আড্ডা মারতাম, সিগারেট খেতাম, মদ খেতাম, ওই করতাম সেই করতাম, সব কিছু বন্ধ করতে হবে। ওই মোটা মোটা আমি কাতলা মাছের পেটি খাবো হবে না, তোমাকে এগুলো সব অ্যাভয়েড করতে হবে। তোমার পিওর একটা ডায়েট চার্ট হবে, সেটাকে ফলো করতে হবে। সেটা একদিনের জন্য হবে না। তুমি জিম আজকে গেলে তোমার কি আজকে বডি হয়ে গেল? হবে না। একটা প্রসেস আছে, 3 বছর তোমাকে টাইম দিতে হবে, তারপরে যে তুমি সেই বডিটা পাবে। তো ট্রেডিং এ আমাকে সেম ডিসিপ্লিনই মেনটেন করতে হবে। আধা লোক 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস এই জিনিস করবে, তারপর ধর ভাই আমার আর ভালো লাগছে না, বন্ধ। একটু যাও হলো, আবার সেই ওই ভুড়িওয়ালা পেট, ওই জিনিস নিয়ে গল্প শেষ। আর বাড়িতে ওই কাতলা মাছের পেটি, ইলিশ মাছ, খাসির মাংস এগুলোই খেতে থাকবে, ঠিক আছে? কিন্তু একটা জিনিস ভাই বলে রাখছি, যে আজকালকার দিনে খাবার জন্য বাঁচতে নেই, আজকে বাঁচার জন্য খেতে হয়। এত মার্কেটে ভেজাল আছে। আউট অফ দা টপিক বলছি, কিন্তু তাও এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? এবার আমাদেরকে ডিসিপ্লিন হতেই হবে। আমাদেরকে যে আগে বললাম রিস্ক ম্যানেজমেন্ট, পজিশন সাইজিং, সাইকোলজি, এগুলো জিনিস আমাদেরকে ভিতরে আনতে হবে। তারপরে যে আমি একটা ডিসিপ্লিন ট্রেডার হতে পারবো। দ্বিতীয় হচ্ছে হ্যাভ এ রক সলিড ট্রেডিং প্ল্যান, ওটাই রক সলিড। দ্বিতীয় হচ্ছে হ্যাভ এ রক সলিড ট্রেডিং প্ল্যান। তোমার কাছে সেই ট্রেডিং প্ল্যান থাকতে হবে যেটা তুমি কম করে 1000 বার প্র্যাকটিস করেছো। কিরকম করে? ব্যাক টেস্টিং করে, ঠিক আছে? সেই জিনিস নিয়ে যদি তুমি মার্কেটে নামো, আমার মনে হয় যে মার্কেটে তুমি কিছু না কিছু করতে পারবে। আর এটাই 95% ট্রেডাররা করে না। তারপরে সেট ইওর অর্ডার ইন অ্যাডভান্স। তুমি সবকিছু দেখে নিলে যে ভাই আমার এখানে স্ট্রাকচার ব্রেক হয়েছে, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, যেটা সবথেকে প্রথমে দেখতে হয়। তারপরে আমরা অর্ডার ব্লক জোন ড্র করছি, দেখছি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা, ঠিক আছে? এবার মার্কেট ফেয়ার ভ্যালুর থেকেও ঘুরতে পারে, মার্কেট অর্ডার ব্লক থেকেও ঘুরতে পারে, বা মার্কেট লিকুইডিটি নিয়েও ঘুরতে পারে, বা মার্কেট ওখানে কোনো আমাদেরকে কনফার্মেশনই দিল না, আর মার্কেট সেই রেজিস্ট্যান্সটা ভেঙে উপরে চলে গেল। সেই জিনিসটাও আমাদেরকে ওয়েট করে ধৈর্য ধরে আমাদেরকে দেখতে হবে। আমরা প্রত্যেকদিন ট্রেড নিতে পারবো না, আমরা মানে জ্যোতিষী না, ঠিক আছে? আমরা ফিউচার দেখতে পারি না, আমরা একটা অ্যাজিউম করতে পারি। প্রবাবিলিটি ট্রেডিং হচ্ছে প্রবাবিলিটি। আমরা অ্যাজিউম করে রাখলাম, ওখানে কনফার্মেশন পেলাম, তো আমি এন্ট্রিটা নিলাম। বুঝতে পেরেছি। মানে এটা করতে মানা করছেন যে হুট করে মানে ট্রেডিং চার্ট খুললাম, এই ট্রেডটা মিস হয়ে যাবে, আমি এন্ট্রি লাগিয়ে দিলাম না, ওটা করবেন না, ওটা করবেন না। দ্বিতীয় কথা, টেক পার্সিয়াল প্রফিট, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, সবচেয়ে বেশি। তুমি এখানে একটা ট্রেড, এই জায়গায় একটা ট্রেড নিলে, ঠিক আছে? তোমার টার্গেট, ধরো টার্গেট হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? এটা হলো তোমার টিপি, ঠিক আছে? আর এটা হলো তোমার এসএল পয়েন্ট, ঠিক আছে? এবার ধরো মার্কেটটা এতটা গেল, ঠিক আছে? এবার মার্কেট তো একটু রিভার্স করবে, ফের উপরে যাবে। তুমি এখানে তোমার যদি 10টা কোয়ান্টিটি বাই করা থাকে, তুমি এখানে 5টা প্রথমে এক্সিট মারো, থাকলো কটা? তোমার 5টা। এরপর যদি মার্কেট এসে তোমার এসএলও মেরে দেয়, তাও তুমি প্রফিটে, কারণ তোমার এসএল এর থেকে তোমার টেক প্রফিটটা বড়। আর তারপরে যদি হচ্ছে মার্কেট টার্গেট হিট করে দেয়, তাহলে তো তুমি প্রফিটে আছোই। তো এই পার্ট প্রফিটটা আমাদেরকে বুক করতে হয়। তুমি হাফ পার্ট প্রফিট বুক করে নিলে, দরকার পড়লো আবার তোমার এন্ট্রি প্রাইসে যদি চলে আসলো, তুমি হচ্ছে আবার অর্ডারে ঢুকে গেল, তাও স্টপ লস হলে তোমার অত বেশি লস হবে না, বুঝতে পেরেছি? ঠিক আছে, তো এটা হয়ে গেল। এবার 5 নম্বর হলো ট্রিট ট্রেডিং লাইক এ বিজনেস। আপনাকে ট্রেডিংটা বিজনেস হিসাবে দেখতে হবে। প্রবলেমটা হলো আমরা ট্রেডিংটা স্যালারি ওয়াইজ দেখি, কারণ আমরা টাকা ঢুকালাম, আমরা এটা এজিউম করে নেই যে আমরা প্রত্যেক মাসে এখান থেকে টাকা উইথড্র করব, 40,000 হোক, 50,000 হোক, বা অনেক কারো স্বপ্ন থাকে 1 লাখকে আমি 5 লাখ করে দেবো, উইথড্র করবো। এটা করলে হবে না।
আপনাকে ট্রেডিং কে বিজনেস হিসাবে দেখতে হবে। যারা বড় বড় ট্রেডার থাকে তারা স্টক কিনে রাখে, প্রত্যেকটা স্টক কি চলে? রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছে, সে খুব বড় ট্রেডার। আপনাদেরকে একটা কথা বলছি, সে যখন স্টক কিনতো না, ও 10টা স্টক কিনতো, মানে 10টা আলাদা আলাদা কোম্পানির স্টক কিনতো, কিন্তু একই অ্যামাউন্টের। ওর হয়তো 3টা স্টক 3 বছর পর চলে গেল, বা 4টা স্টক চলে গেল, বাকি 6টা কিন্তু ওর লসের স্টপ লস হিট হলো। ওর নিজের স্টেটমেন্ট এটা, কিন্তু এটাই এত বড় র্যালি করে দিত, এত বড় র্যালি করে দিত যে এর স্টপ লস হিট হবার পর যে লসটা হয়েছে তার দিকেও 2 গুণ 4 গুণ 5 গুণ প্রফিট করে নিত। সবাই জানে পৃথিবীর যে সে ট্রেডিং করেই কিন্তু টাকা কামিয়েছে, কিন্তু সে ট্রেডিং করে প্রত্যেকটা স্টক থেকে কিন্তু টাকা কামায়নি, খুব সিলেক্টেড স্টক থেকে কামিয়েছে, কিন্তু ও বুদ্ধিটা লাগিয়েছে 10টা আলাদা আলাদা স্টক কিনে রাখ। ঠিক আছে, অবশ্যই। এবার বিষয়টা হলো, আমরা যখন ট্রেডিং করতে আসি, বা ধরুন আপনি কোনো বিজনেস করছেন, আপনি তো জিনিস কিনে জিনিসটা বিক্রি করছেন, এবার আপনার সেই বিজনেসে সেই বস্তুটা বিক্রি হচ্ছে না, কি হচ্ছে? গোডাউনে পড়ে আছে। কিছু সময়ের জন্য তো ওটা আপনার লস, তারপরে হঠাৎ ডিমান্ড আসলো, আপনি সাপ্লাই করে দিলেন। ঠিক আছে, ওরকমই ট্রেডিং যখন আমরা করতে আসি, আমাদের স্টপ লস হিট হবে। হয়তো আমরা লিভারেজ নিলাম না, আমরা পুরো টাকা দিয়ে, ধরুন আমার কাছে 100 টাকা আছে, আমি 100 টাকার স্টক কিনে রাখলাম। এবার ধরো 100 টাকার জিনিসটা 90 টাকা পড়ে গেল, আমি এটা বিক্রি করলাম না, আমার পুরো টাকার মধ্যে আছে। যেই দিন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর এটা 110 টাকা যাবে, আমি বিক্রি করবো। আর যদি আপনারা ইন্ট্রাডে ট্রেডিং করছেন, তাহলে আপনাকে স্টপ লস অ্যাকসেপ্ট করতে হবে, অবশ্যই করতে হবে। তো স্যার ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে প্রপারলি গ্রিডের কি কি সলিউশনস হতে পারে। এই 5টা পয়েন্টস আছে, এই 5টা পয়েন্টস যদি আপনারা নিজেদের লাইফে নিয়ে আসতে পারেন, অটোমেটিকলি দেখবেন আপনাদের গ্রিডের যে প্রবলেমটা আছে ওটা ফিক্স হয়ে গেছে। তো স্যার এবার আমরা পরের পয়েন্টে যাই, যেটা আমাদের মেইন সাইকোলজিক্যাল প্রবলেমস হয়, সেটা হলো দ্য থার্ড মেন্টাল ট্র্যাপ, ল্যাক অফ ডিসিপ্লিন। আমি এটা পড়ে শুনিয়ে দিচ্ছি সবাইকে। ইফ ট্রেডিং ইজ আ কিংডম, দেন ডিসিপ্লিন ইজ দ্য ল অফ দ্যাট কিংডম, এন্ড ইন আ কিংডম ওয়্যার দ্য ল ইজন্ট ফলোড, there is only chaos and destruction. এবার খুবই ভালো লাইন, যদি অডিয়েন্স বুঝতে পেরেছে তো ভালো কথা, না হলে এটা আমি বোঝাচ্ছি। আমরা প্রত্যেকজনই এক একটা দেশে থাকি, ধরুন আপনার ভারতবর্ষ একটা দেশ, এটা তো দেশই। ডিসিপ্লিনটা হচ্ছে ভারতবর্ষের ল। আমেরিকা একটা দেশ, আমেরিকাতে একটা ল আছে, ঠিক আছে? যে কোনো দেশের এক একটা ল আছে। লটা কেন আছে জানেন? লোককে ডিসিপ্লিন রাখার জন্য। আজকে যদি কানুন না থাকতো, ঠিক আছে, ল এন্ড অর্ডার না থাকতো, প্রত্যেক দিন টাকা ছিনতাই হতো, কারোর মার্ডার হতো, এ ওর টাকা ছিনে নিজে বাড়ি বানিয়ে নিত, কারোর রেপ হতো, বা যে যা পারে সব করতে থাকে, কিন্তু একটা ভয় যে আমি শাস্তি পেতে পারি, তার জন্য লোকরা ডিসিপ্লিনে থাকে, লটাকে ব্রেক করে না। একদম ঠিক আছে। এর জন্য যখন আপনি ট্রেডিং করতে যাবেন, আপনার লটা হচ্ছে আপনার ডিসিপ্লিন। আপনার এই ভয় ট্রেডিং করতে হবে যে আমার এই পুরো ক্যাপিটালটা নষ্ট হয়ে যেতে পারে, এখানে আর কোনো ভয় নেই, জাস্ট ট্রেডিং ক্যাপিটালটা নষ্ট হয়ে যাবার ভয়। ঠিক আছে, ওকে। তো এই জিনিসটাকেই আমাদেরকে মানে মেন্টালি আমাদেরকে ফলো করতে হবে, আমাদেরকে প্রপার ডিসিপ্লিন মেনটেন করে আমাদেরকে ট্রেডিংটা করতে হবে। এবার এই ক্ষেত্রেও অনেক সময় কি হয় না, আমরা ডাইভার্ট হয়ে যাই। ডাইভার্ট হয়ে যাই কারণ আমরা একটা ট্রেডিং, ধরুন একটা সাইকোলজি শিখে আসলাম, একটা ট্রেডিং প্ল্যান নিয়ে আসলাম, আমরা ব্যাক টেস্টিং করলাম, সবকিছু করলাম, কিন্তু আমাদের ধরুন আজকে 4 বার লস হয়ে গেল, আমরা কি করতেছি? হোপলেস হয়ে বসে যাচ্ছি। কিন্তু আমাদের ব্রেন, আমাদের কনসিয়াস ব্রেন, সাবকনসিয়াস বললাম না, প্রেজেন্ট জিনিসটাকে রিলেট করে, বারবার রিমাইন্ডার দেয় আমাদের কনসিয়াস। কিন্তু আপনারা যদি একটা জার্নাল মেনটেন করেন, জার্নাল, ট্রেডিং জার্নাল, যে আজকে আমি এই ট্রেডটা কিভাবে এক্সিকিউট করলাম, আমার কোয়ান্টিটি কি ছিল, আমার কি ছিল, আজকে আমি প্রফিট করেছি কি লস করেছি, লস করলে আমি কেন লস করেছি, প্রফিট করলে কেন প্রফিট করেছি, এক্সেসিভ প্রফিট করলে কেন প্রফিট করেছি, মার্কেটের স্ট্রাকচার কি ছিল, আমাদের লিখতে হবে। তাহলে কি হবে, যেদিন আপনি লস করলেন বা 4 দিনও কন্টিনিউ লস করলেন, যখন আপনি ওই ফিগারটা দেখবেন না নিজের হিস্ট্রির, আপনি নিজেই বুস্ট হয়ে যাবেন যে আরে ভাই ঠিক আছে, 4 দিন হলো, 4 দিন একটু রেস্ট নিয়ে নেই, আরো 4 দিন ট্রেড করবো না, হয়তো মার্কেটটা এখন অন্য ডিরেকশনে যাচ্ছে, আমি 4 দিন আরো রেস্ট করে নিই। একদম ঠিক আছে। তারপরে ভাই মার্কেট কি শেষ হয়ে যাচ্ছে না, আবার নিজের প্ল্যানিং সবকিছু নিয়ে আসবো, মার্কেটে টাকা কামাবো, স্টপ লস হিট হলে হবে, সেটাই। ওটার মধ্যে ভয় পাওয়ারই কিছু থাকবে না। আপনি অলরেডি যদি ব্যাক টেস্টিং আর প্রপার জার্নাল মেনটেন করে নিচ্ছেন, আপনার কাছে তো তথ্য আছে যে আপনি কবে কি ট্রেড করে কিরকম মার্কেটের বিহেভিয়ার তখন কি ছিল, যে আপনি প্রফিট করেছেন কি লস করেছিলেন। এখন যদি সিমিলার মার্কেটের বিহেভিয়ার হয়ে থাকে, আপনি যদি লস করে থাকেন, আপনি জানেন যে আমি লস করেছিলাম, আপনি তখন মার্কেট থেকে বেরিয়ে আসুন, একদম গল্প শেষ।
আর কিচ্ছু না। মেন হচ্ছে আমাদের মাইন্ডকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে, আর তার জন্য কিছু না কিছু হ্যাকস থাকে, সেই হ্যাকস গুলো আপনাকে বুঝতে হবে। সেটা আপনি 3 বছরে বুঝতে পারেন বা আপনি 3 মাসে বুঝতে পারেন, শিখে এসে। এবার আমি আমার লাইফের একটা উদাহরণ দিই, একটু আউট অফ টপিক যাচ্ছি। আমাকে এখন লোকেরা দেখে বলে, ভাই তুই কবে থেকে গাড়ি চালাস, কবে থেকে গাড়ি চালাস? বিশ্বাস করুন, আমার 2 বছর, এই সবে গাড়ি কিনেছি। মানে আমার এই এপ্রিল মাস 25 তারিখে লাস্ট গাড়িটা কিনেছিলাম, এই 1 বছর কিছু মাস হলো। তার আগে একটা ছোট্ট গাড়ি দিয়ে প্র্যাকটিস করতাম, কিন্তু গাড়ি চালাতে পারতাম না, ভয় করতো। কম করে 3-4 জনের থেকে আমি শিখেছি, কিন্তু গাড়ি যখন নিয়ে বেরোতাম না, আমার কিন্তু ভয় করতো। যদি সামনে থেকে কেউ চলে আসে, কোনো বাচ্চা যদি গাড়ির সামনে চলে আসে, আমি ব্রেক মারবো কিনা। আর যখন আমি শিখতাম, হালকা এক্সেলেটর ক্লাসটা ছেড়ে হালকা ছাড়তাম, গাড়িটা এগোতো না, বুকে ধাক। এই জিনিসগুলো হতো কেন কি আমি আগে যে 3 জন আসতো, পার ডে 500 টাকা 600 টাকা করেও নিত, প্রচুর টাকা গেছে, কিন্তু আমি শিখতে কিছু পেলাম না। কিন্তু আমার একটা ভাই, তার নাম ধ্রুব বোস, ও মালদায় থাকতো। তো ওর খুবই ইচ্ছা ছিল, ও খুব ভালো গাড়ি চালাতো, দারুণ গাড়ি চালায়, ঠিক আছে। আর ওর ইচ্ছা ছিল যে দাদা আমাকে ট্রেডিং শিখিয়ে দাও। তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, শুধু ট্রেডিং করতো। আমি বললাম ঠিক আছে। তো ও আমাদের ঠিক পাশে একটা ভাড়া নিয়েছিল। তো প্রত্যেকদিন ট্রেডিং, তুমিও যেরকম আসলে মুম্বাই থেকে ট্রেডিং একটু, হ্যাঁ দাদা আমাকে শিখিয়ে দাও, তোমাকেও টাইম নিলাম, শিখালাম। তো এরকম এত প্রফেশনালি কিছু করতাম না, হ্যাঁ ভাই আসো, 2 ঘন্টা 3 ঘন্টা টাইম দিলাম, হয়ে গেল। তো আস্তে আস্তে টুকটাক সবারই ঠিকঠাক জায়গায় চলে গেছে। প্রথম প্রবলেম হয়, তারপরে সবাই ঠিকঠাক জায়গায় চলে যায়। এবার ধ্রুবই আমাকে বললো যে দাদা তুমি গাড়ি চালানোটা তাহলে শিখে নাও, তোমার ড্রাইভার, আমার কাছে তো টাইম আছে এখানে, তুমি আমাকে ট্রেডিং শেখাচ্ছ, আমি তোমাকে ড্রাইভিংটা শিখিয়ে দিই। আমি বললাম ঠিক আছে চল। তা আমি চাবি নিয়ে ওর বাড়িতে গেলাম, চল ভাই বিকেল হয়ে গেছে, গাড়িটা শিখি। বলছে গাড়ি চালানোর জন্য কি আপনার কাছে গাড়িতে যেতে হবে না? গাড়ি চালানো আমি খাতা কাগজে শেখাবো তোমার, গাড়ি তো তুমি জানোই, তুমি বাইক চালাতে জানো, মানে হচ্ছে তুমি গাড়িও চালাতে জানো, মানে এক্সেলেটর, গিয়ার, হ্যাঁ ক্লাচ, এর চেয়ে বেশি তো কিছু নেই। মেন হচ্ছে তুমি ব্যালেন্স কেমনি করে রাখবে, মেন হচ্ছে ব্যালেন্স কিরকম করে রাখবে। ও আমাকে কিছু ট্রিক্স বললো, কিছু হ্যাকস বললো, ঠিক আছে। আমাকে একটু আউট অফ টপিক যাচ্ছি, কিন্তু জিনিসটা রিলেট করবে। যে আমি আগে ভয় পেতাম, এখন আমি কনফিডেন্টলি গাড়ি নিয়ে 600-700 কিলোমিটার দূরে, এই তো কিছুদিন আগে বলছিলাম ঘুরতে গেছিলাম, আমি পাহাড়ে চলে গেছিলাম, নর্থ বেঙ্গল পুরো ছেড়ে আসলাম, পুরো জলদাপাড়া ছেড়ে আসলাম, ঠিক আছে। তো গাড়ি নিয়ে আমি চলে গেছি ওখানে কলকাতার থেকে। তো এতটা কনফিডেন্ট আমার চলে আসছে। একবার তো এই কিছুদিন আগে গোরখপুর থেকে ঘুরে আসলাম, এখান থেকে প্রায় 850 কিলোমিটার। তো যখন এখন যাচ্ছি গাড়ি নিয়েই আসছি, ঠিক আছে। এবার ও আমাকে কি করলো, খাতা আর পেন নিল, ও আমাকে বললো ধরো এটা গাড়ি, ঠিক আছে, এই জায়গায় তুমি বসে আছো, এখানে তোমার স্টিয়ারিং আছে। এবার মেন সমস্যা কি এবার বলো। আমি বললাম যে আমার গাড়ি চালাই যখন মনে হয় যে বাঁ দিকের লোককে আমি ধাক্কা মেরে দেবো, ঠিক আছে। বললো এটাই তো, তাহলে তুমি একটা কাজ করো, ডান দিকেরটা তো তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার গাড়ি পাস হয়ে যাবে, বাঁ দিকের জন্য কি করো, যে এই মাঝখানে ওয়াইপার যে থাকে, এখানে ওয়াইপারের মাঝখানে প্রত্যেকটা গাড়িতে পয়েন্ট থাকে, তুমি ভাবো তোমার গাড়িটা অতটুকুই আছে, আচ্ছা ঠিক আছে। এরপর তুমি এখান থেকে দেখতে পারবে, যখনই এখানে লোক আছে এত দূরে, তোমার গাড়ির হাফ পোর্শন এখান থেকে বসে মনে হয় যে গাড়িটা ধাক্কা মারবে, ঠিক আছে। কিন্তু যদি হাফ পোর্শন এই লোকটা বেরিয়ে গেল, মানে সোজা যাচ্ছি, আমি ড্রাইভার সিটে বসে আছি, আমি দেখছি গাড়ির হাফ পোর্শন থেকে ওই লোকটা বেরিয়ে আছে, কিন্তু মনে হচ্ছে গাড়িটা ধাক্কা মারবে, ঠিক আছে। কিন্তু আদেও ওই গাড়ি তোমাকে ধাক্কা মারবে না, ঠিক আছে। আমি 2-3 বার ট্রাই করলাম, দেখি হ্যাঁ ধাক্কা তো মারে না। তারপরে আরেকটা প্রবলেম, ধরো গাড়িটা নিয়ে কোনো জায়গায় যদি আমি যাচ্ছি, ঠিক আছে, আমার গাড়ি পার্ক করতে অসুবিধা হতো, রোড এতটা এই জায়গায় থাকতো, আমি গাড়িটাকে এখানে পার্ক করতাম, আর রোড এখানে, মানে রোড এতটা আছে, আমাকে গাড়িটাকে তো এখানে পার্ক করতে হবে। আমাকে কি বললো, তুমি গাড়িটাকে এখানে নিয়ে যাও, ঠিক এই মিডিল পয়েন্ট থেকে জাজ করো যে রোডের কর্নারে চলে এসছো, তোমার বাঁ দিকে গাড়ি কোথায় যাচ্ছে দেখার দরকার নেই। আমি ফার্স্ট যে দিনটা করলাম, আমি তো ভাবতেছি যে চাকা বেরিয়ে যাচ্ছে, নিচে চলে যাবে, ভাই পড়ে না যাক, অসুবিধা না হয়ে যাক। ও মা, যখন সিট থেকে বেরিয়ে আসি, দেখি একদম গাড়িটা এই জায়গায় পার্ক হয়ে গেল। এগুলো হ্যাঁ ব্যাক করতে পারতাম না, ঠিক আছে। ধরো সাপোজ একটু আউট অফ টপিক, কিন্তু এই জিনিসটা বুঝবেন, ঠিক আছে। হ্যাঁ ধরো এখানে একটা গাড়ি আছে, এখানে একটা গাড়ি আছে, তুমি এখান থেকে আসছো, এই জায়গায় তোমার গাড়িটা ঢুকাতে হবে। আমি জীবনে পারতাম না। আমাকে কি করলো, বললো তুমি গাড়ি এসে সোজা এত দূর নিয়ে যাও, এই গাড়ির হাফ অব্দি, গাড়িটাকে এবার এইদিকে করো, এবার গাড়িটা পিছনে করে স্টিয়ারিং সোজা করে ঢুকিয়ে দাও, তোমার গাড়ি এই জায়গায় ফিট হয়ে দাঁড়িয়ে যাবে। বুঝতে পেরেছি, হয়ে গেল। এবার কোনো সময় আমি রিভার্স নিতে পারতাম না, মনে হতো, কারণ ওই মিরর হয় তো, মিরর অনেকটা সামনে দেখায়। তো আমাকে একটা জিনিস, সেগুলো সব খাতা কলমে করলো, আর প্র্যাকটিক্যাল যখন করলাম, দেখি ঠিক, মানে কি এগুলো হ্যাকস। ও যেহেতু গাড়ি চালানোর শখিন, মাস্টার ও গাড়ির, ও আমাকে বুঝিয়ে দিতে পারে।
এবার ধরো আমি গাড়ি ব্যাক করতে পারতাম না, মনে হতো যে পিছনে ধাক্কা মারবো, আমাকে একটা জিনিসই বললো, ধরো এটা তোমার গাড়ি, এখানে তোমার একটা লুকিং গ্লাস হয়, জাস্ট দেখবে তুমি যেই জায়গায় পার্কিং করছো এই জিনিসটা এই লুকিং গ্লাসের এন্ডে যদি মিলে গেল, পুরো মিলে গেল, ওখানে গাড়িটাকে স্টপ করে দেবে। আমি দেখি যে গাড়ি এখানে ধাক্কা লাগে না, মানে এতটা গ্যাপে এসে গাড়ি অটোমেটিক স্টপ হয়ে যায়। আর মানে এখন গাড়িতে এতটা হয়ে গেছে, এবার যখন আমি গাড়ি চালাচ্ছি, কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছি, করতে করতে আমার কি সাবকনসিয়াস মাইন্ডে ফিট হয়ে গেছে জিনিসগুলো, আমার হাত আমার পা অটোমেটিকলি গাড়িতে কন্ট্রোল করে নিচ্ছে। আমি যখন নতুন নতুন শিখতাম, যখন এই হ্যাকস গুলো জানতাম না, আমি কনসিয়াসলি একটা ভয় কাজ করতো, ফিয়ার, যে আমি পারবো কি পারবো না, আরে ভাই আমাকে ধাক্কা না মেরে দিক, এই জিনিসগুলো হতো। কিন্তু যখন আমি ওর থেকে শিখলাম আর হচ্ছে না। মেন হচ্ছে তোমাকে প্রপার একটা গাইডলাইন দরকার, যে তুমি যেই জিনিস করতে যাচ্ছ সেটা তুমি হয়তো 3 বছরে শিখতে পারবে, যদি তোমাকে কুইক শিখতে হয় তাহলে তোমার একটা প্রপার সেরকম লোকের কাছেই যেতে হবে, যদি যদি ওটাকে লাইফে এগিয়ে নিতে চাও। বাস, এবার ব্যাক টু দা টপিক, ঠিক আছে? ওই জায়গায় রিলেট করতে পারছেন যে আপনার প্রপার একটা গাইডলাইন দরকার। যদি এই গাইডলাইনটা আপনি না পান তাহলে কি হবে? আপনি ডিসিপ্লিন ল্যাক করবেন, হারাবেন বারবার। কি হবে? সেকশন এ দ্য জাস্ট দিস ওয়ান্স মেন্টালিটি, ঠিক আছে? মানে যে একই মেন্টালিটি, যে আমি পুরো সিস্টেম ফলো করে আজকে আমি প্রফিটে আসছি, ক্যাপিটাল লস না করছি, ঠিক আছে, একটা 2000 টাকা রিস্ক নিয়ে দেখি, আমার মনে হচ্ছে এখান থেকে মার্কেট যাবে, উপরে যাবে। আর ঠিক বলছি, এই 2000 টাকাটাই আপনার 20,000 টাকায় লসে কখন কনভার্ট হয়ে যায় আপনারা নিজেরাও বুঝতে পারেন না। আর এটা হয়, একদম হয়, এটা হয় একদম। এই 2000 টাকা রিস্ক নেওয়ার চক্করে 20,000 টাকা, আর তারপরে আপনার ট্রেডিং চার্ট যে হয় ট্রেডিং এর, সেখানে আপনি প্রপার দেখতে পাচ্ছেন যে এখান থেকে মার্কেট আরো পড়ে যাবে, তাও আপনি কাটতে পারছেন না। সাপোর্ট বুঝতে পারছেন, রেজিস্ট্যান্স বুঝতে পারছেন, একদম, তাও ওখান থেকে কাটতে পারছেন না, কারণ আপনার কনসিয়াস মাইন্ড তখন অ্যাক্টিভ হয়ে গেল, আর আপনার চোখ খালি সেই জিনিসটাই শো করছে যে এখান থেকে মার্কেট আবার ঘুরে যাবে। আপনার ইমোশন তখন হাই হয়ে যায়, আপনি সেই লসটা অ্যাকসেপ্ট করতেই পারছেন না, ঠিক আছে? আর দ্বিতীয় হলো সিস্টেম হপিং, মানে কি? সবকিছু ফলো করে দিলেন, এবার আপনি দেখার জন্য গেলেন, সবকিছু আপনি করলেন, সবকিছু রিস্ক, 1 বছর রিস্ক ম্যানেজমেন্ট, সাইকোলজি, ডিসিপ্লিন, সবকিছু আপনি করলেন জানুয়ারি টু ডিসেম্বর, আর ঠিক জানুয়ারি মাসে আপনি নিজেকে একটা চ্যালেঞ্জ দিলেন, আচ্ছা ঠিক আছে 1 বছর তো আমি করলাম, চলো দেখি একটা 10,000 টাকা দিয়ে রিস্ক নিয়ে এত বড় ডায়লগ শুনে তো এসে এগুলো করলাম, কি হলো? লাখ টাকায় 70,000 টাকা প্রফিট হলো, লাখ টাকায় 1.5 লাখ টাকা 1 বছর প্রফিট হলো তো? প্রফিট তো হলো, ছোট হোক বড় হোক, কারোর বড় হবে কারোর ছোট হবে, চলো যা প্রফিট হয়েছে এবার আমি একটু দেখি তো এই স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করে। মানে অন্য কারো স্ট্র্যাটেজি দেখলেন যে ওই লোকটা তো এই স্ট্র্যাটেজি দিয়ে 1 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা বানিয়েছে, আমি একবার করে দেখি তো। এবার যখনই করতে গেলেন আপনার স্ট্র্যাটেজি আর এর স্ট্র্যাটেজি মার্জ হলো, আপনি ট্রেডটা নিলেন, বাস পুরো ক্যাপিটাল জিরো। আপনি বুঝতেই পারবেন না তখন যে ওই স্ট্র্যাটেজি মিলাবো কি এই স্ট্র্যাটেজি। আপনার পরে মনে হবে, যখন আপনি দেখবেন না যে 50,000 টাকা লস ঢুকে যাচ্ছে, তখন আপনার মনে হবে যা ভুল করে বসলাম রে, বেকার ইয়ে করলাম, মানে ট্রেডটা নিলাম, ওটাই যেটা করে যাচ্ছিলাম ওটা ঠিক ছিল, অন্তত আমার প্রফিট তো ছিল, যা প্রফিট করলাম লস করে বেরিয়ে গেলাম। তো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে। এবার যদি আপনাকে ট্রায়াল করতেই হয়, আপনার এটা হ্যাবিট আছে, আপনাকে ট্রায়াল করতে হবে, তাহলে আপনি দুটো অ্যাকাউন্ট রাখবেন, ঠিক আছে? একটাতে যেই সিস্টেমে ট্রেড করছেন সেই সিস্টেমই ফলো করে ট্রেড করতে থাকবেন। আর যদি আপনাকে হপিং করতে হয়, যেরকম আমরা পূজা পান্ডাল হপিং করি না, তো ওরকমই এই প্যান্ডেল থেকে ওই প্যান্ডেল, এই স্ট্র্যাটেজি থেকে ওই স্ট্র্যাটেজি, তো ছোট কোয়ান্টিটি নিয়ে আরেকটা অ্যাকাউন্ট রাখবেন। তাহলে কি হবে? আপনি বুঝতে পারবেন যে একটা স্ট্র্যাটেজি কত ভালো, কি ডবল ট্রিপল মানে 4 টাইম স্ট্র্যাটেজি গুলো হচ্ছে বেশি ভালো। আপনারা রেজাল্ট নিজের চোখেই দেখে নিতে পারবেন। হ্যাঁ, এটা দেখুন, সেকেন্ড অ্যাকাউন্ট রাখার এটাও সুবিধা হতে পারে, অনেকে ওভার ট্রেডিং করে বসে। আপনি একটা অ্যাকাউন্ট স্ট্রিক্টলি একটাই ট্রেড নিন, আর অন্যটাতে আপনার যত দিনে মনে হয় 10টা ট্রেড করবো, তো ওটাতে 10টা ট্রেড করুন, তারপরে আপনি দেখুন 1 মাস পরে কি রেজাল্ট আসে। একদম। আর জিনিসটা কি বলুন তো, আমাদের প্রত্যেকটা জিনিস হ্যাবিটে পরিণত করতে হবে। আমরা প্রথমে প্রত্যেকটা জিনিস, সিগারেট থেকে নিয়ে মদ থেকে নিয়ে প্রত্যেকটা একটা বাজে জিনিস, ঠিক আছে, প্রথমে হবি করি, হবিতেই লোক যায়, কেউ নেশা করতে যায় না, কিন্তু ওটা কখন হ্যাবিটে কনভার্ট হয়ে যায় কেউ বুঝতে পারে না। ওরকমই ট্রেডিং এ এই ডিসিপ্লিন জিনিসগুলো, এগুলোকে আপনাকে প্রথমে হবি হিসাবে নিতে হবে, যে আমি এগুলো করে দেখি তো, কোন দিন হ্যাবিটে পরিণত হয়ে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন না। তখন আপনি দেখুন না, আপনি অটোমেটিকলি সিস্টেমে ওই চার্ট গুলোকে দেখবেন, কারণ আপনার হ্যাবিট হয়ে গেছে ওই ব্যাক টেস্টিং করে ওই সিগন্যাল গুলো, ওই চার্ট প্যাটার্ন কোন দিকে কোন জায়গায় যাবে আপনার সাবকনসিয়াস মাইন্ডে তো ঢুকেই গেছে, আপনার ওটা হ্যাবিট হয়ে গেল। সাবকনসিয়াস মাইন্ড আপনাকে অর্ডার দেবে, আপনার হাত অটোমেটিকলি চলবে সিস্টেমে, যে এখানে আমাকে ট্রেড নিতে হবে, কাটতে হবে বা ট্রেড অ্যাভয়েড করতে হবে। বেসিক্যালি ট্রেড অ্যাভয়েড করাটাও ট্রেডিং এর একটা অনেক বড় পার্ট। এই জিনিসটা নিয়েও আমরা ভিডিও বানাবো একটা,
এবার আমরা আসছি, এত কিছু তো বললাম, এগুলোর সলিউশন কি? হোয়াট ইজ দ্য সলিউশন টু ডিসিপ্লিন? ঠিক আছে, কিরকম করে করব এটা সুজয় তুমি এবার বলো। তো ফার্স্ট স্টেপ হচ্ছে ডিসিপ্লিন ইজন্ট বিল্ড ওভারনাইট, ইটস আ হ্যাবিট দ্যাট ইউ হ্যাভ টু বিল্ড থ্রু কনসিয়াস এফর্ট এন্ড প্র্যাকটিস। সেম কথা একটু আগেই বললাম, কারেক্ট, যে তোমাকে হবি করতে হবে, ওটাই আস্তে আস্তে তোমার হ্যাবিটে পরিণত হয়ে যাবে। আর যেটা করবে একটু মানে ভালো মাইন্ডে তোমাকে করতে হবে, ঠিক আছে, এফর্ট দিতে হবে, কনসিয়াস মাইন্ড, ঠিক আছে, কনসিয়াস মাইন্ডে করতে 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 জিনিসটা কবে সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যাবে সেটাই বুঝতেই পারবে না। কিন্তু আপনি ট্রাই করুন, এটা কথায় আছে যে 21 দিন কোন একটা জিনিস করলে সেটা অটোমেটিক্যালি হ্যাঁ, আপনি করুন না 21 দিন, কন্টিনিউ 21 দিন করুন, কিছুও হয়ে যাক, আমি সিস্টেম ফলো করব, আমি মেনটেন করব, একবার করেই দেখুন না। লোক টাকা কামানোর জন্য তো দেশ ছেড়ে কোথায় কোথায় চলে যাচ্ছে, সমুদ্রতে চলে যাচ্ছে, পাহাড়ে চলে যাচ্ছে, আরে আপনি তো বাড়িতেই আছেন, সবার সাথেই আছেন। 21 দিন খালি আপনাকে সিস্টেমটা ফলো করতে হবে, করে তো দেখুন, ট্রাই করে দেখুন। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে হ্যাভ আ রিটেন ট্রেড প্ল্যান। বাস আমি কি বললাম, যে আপনি যত জিনিস দেখবেন খাতাতে লিখুন। মনে আছে মনসুর আলীর টপিকটা দিয়েছিলাম, এক্সাম্পলটা দিয়েছিলাম, খাতাতে নোট করে রাখছে, এখন প্রফিটও করতে পারছে। আর যারা ভুলে যায় তারা একটা কোথাও প্রিন্ট আউট করে দেয়ালে টাঙিয়ে রেখে দিতে পারে। বাস বাস, যেই যেই জিনিস পয়েন্ট আপনার জন্য দরকার ওটা লিখুন, নিজের ওয়ালে টাঙিয়ে রেখে দিন, গল্প শেষ। তারপরে কিপ আ ট্রেডিং জার্নাল। বাস, আগেও বলেছিলাম, জার্নাল আপনার সলিউশন। একদম, আপনি জার্নাল মেনটেন করবেন, মানে আপনাকে লিখতে হবে যে আজকে ট্রেডিং এ আপনি কি কি করলেন, প্রফিট করলেন, লস করলেন, কি করলেন। এবার ওটা যদি আপনার কাছে থাকে, আজকে 4 দিন লস হবে, আপনি নিজের হিস্ট্রি চেক করলেন, আপনি নিজেই বুঝে যাবেন যে ভাই আচ্ছা এটা হয়েছিল, ওকে ওকে এই ভুলটা, ঠিক আছে, এখন 4 দিন ট্রেডিং করবো না, আবার মার্কেটটা এরকম যাবে, আমি ট্রেড করবো। বাস, তারপরে ক্রিয়েট আ প্রি ট্রেড চেকলিস্ট। এবার এটাকে কিরকম করে করবে, তার জন্য আপনাকে কোথার থেকে মার্কেট রিভার্স করতে পারে, কোথার থেকে মার্কেট বাড়তে পারে, সেই জোনগুলো আপনাকে আগে থাকতে ড্র করে নিতে হবে। আমি এর আগেও বললাম যে ভাই সব থেকে প্রথমে আমরা কি দেখি, ট্রেন্ড, ঘুড়ি কোন দিকে উঠছে, হাওয়া কোন দিকে যাচ্ছে, একদম ঠিক, ট্রেন্ডটা দেখতে হবে। এবার ট্রেন্ড দেখে আপনি অ্যানালাইসিস করলেন, বক্স তৈরি করে রাখলেন, জোন ড্র করে রাখলেন। এবার আপনার কাছে প্রত্যেকদিন একটা প্রিন্ট আউট আসবে, কি কি, যে আমি ট্রেডটা নেওয়ার জন্য কি কি জিনিস দেখেছি। প্রথমে আমি জোন 1 আমি জোন ড্র করে রেখেছি, টিক দিয়ে দিলেন, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে মার্কেট অত দূর এসছে, হ্যাঁ এসছে, টিক দিয়ে দিলেন। তৃতীয়, আমি মার্কেট ট্রেন্ড দেখেছি, টিক দিয়ে দিলেন। এবার 4 নম্বর পয়েন্ট হচ্ছে, এবার মার্কেট কি ওখানে আমাকে রিভার্সাল যাওয়ার জন্য কোনো কনফার্মেশন ক্যান্ডেল দিয়েছে, হ্যাঁ দিয়েছে, কনফার্মেশন, ঠিক আছে, আপনি টিক করে দিলেন। 5, আমি কি কনফার্মেশন ক্যান্ডেল দেখার পর রিট্রেসমেন্টের ওয়েট করেছি, এখানে রিট্রেসমেন্ট, ঠিক আছে, আমি করেছি। 6 নম্বর, আমি কি আমার প্রপার স্টপ লস লাগিয়েছি, এসএল লাগিয়েছি। 7 নম্বর, আমি কি নিজের টার্গেট লাগিয়েছি, টার্গেট কোয়ান্টিটি, ঠিক আছে, টার্গেট প্লাস কোয়ান্টিটি যেটাই হোক, হ্যাঁ কোয়ান্টিটি, ঠিক আছে, হ্যাঁ লাগিয়েছি। এরপরে আমি কি মাঝখানে ট্রেড থেকে, এখানে আপনাকে একটা লিখতে হবে, মাঝখানে ট্রেড থেকে এক্সিট করে গেছি, এক্সিট মিডল, ঠিক আছে, যদি করে থাকেন আপনি এখানে লিখবেন ট্রেডিং জার্নালে কেন করেছেন, এটাকেও টিক করবেন। আর 9 নম্বর, যে প্রপার টার্গেট, ঠিক আছে, যদি চলে আসলো এটা আপনি চেকলিস্ট করে দিবেন, আর উপরে নিজের ডেটটা দিয়ে দিবেন, ধরুন 25/7/2025, ঠিক আছে, আপনি এই ডেটটা দিয়ে নিজের কাছে একটা খাতার মধ্যে রেখে দিলেন, বা একটা এক্সেল ফাইল যদি আপনার কাছে থাকে এক্সেল ফাইলে মেনটেন করে দিবেন, বাস, আর কিছু না। এই চেকলিস্টটা একটা ট্রেড নেওয়ার জন্য এত কিছু আপনাকে দেখতে হবে, আগে অ্যানালাইসিস করতে হবে যে কি 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 জিনিস আছে, সেই অ্যানালাইসিস করে এটা দেখতে হবে, প্লাস ট্রেডটা কিরকম করে এক্সিকিউট করেছেন সেটা একটা ট্রেডিং জার্নালে নোট করে রাখবেন, বাস, আর কিছু না, সিম্পল, একদম ঠিক। এটাই আপনাকে পরে উপকার দিবে। তো আমাদের ফাইনাল যে পয়েন্ট আছে সেটা হলো হোল্ড ইয়োরসেলফ অ্যাকাউন্টেবল। ঠিক আছে, এটার মানে অনেকটাই গুরুত্বপূর্ণ। জানেন, আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম, আমরা যদি পড়াশোনা না করতে পারতাম, টিচাররা কিন্তু আমাদেরকে পানিশমেন্ট দিত, মুরগা বানিয়ে রেখে দিত, বা হাতে, বা বাবা যদি বাড়িতেও ভুল করতাম আমাদেরকে পানিশমেন্ট দিত। কেন জানেন? জিনিসটা যেন আবার ভুলটা না করি। এবার যদি আমরা ট্রেডিং এ ভুল করি না, নিজেকে একটু হলেও পানিশ করুন। আপনি মার্কেটকে বা অন্য লোককে দোষ দেবেন না যে মার্কেট এরকম গেছে বলে আজকে হচ্ছে আমার এই জিনিস হয়ে গেল, ওই লোকটা বলেছিল যে মার্কেট উপরে যাবে এর জন্য আমি ট্রেডটা নিলাম। আরে কেন নিলেন? আপনি শিখে যান না কোথায় ট্রেড নিতে হবে, কেন অন্যর উপরে ডিপেন্ড? ওই লোকগুলো আমাকে সিগন্যাল দিয়েছে, মানে একটা অ্যাপ আমাকে সিগন্যাল দিয়েছে, তার জন্য আমি, আরে কেন রে বাবা, শিখে যান না নিজে, অসুবিধা নেই, আপনি নিজেই মাস্টার হয়ে যান, অসুবিধা নেই, কেন অন্য কাউকে ব্লেম করছেন, কেন করছেন? এবার যদি আপনি কোনো রুলস রেগুলেশন ভুল করে লস করছেন, আপনি নিজেকে একটু হলেও পানিশ করুন, তাহলে কি এরপরে সেই ভুলগুলো করবেন না। এবার পানিশমেন্ট কি? ধরুন আমি 4 দিন ট্রেডিং করব না, একদম নিজেকে দিয়ে দিই, করবো না। যদি আমি আজকে সবকিছু জেনে বুঝেও যদি আমি আর্লি এক্সিট করছি, বা স্টপ লস প্রপার আমি দিচ্ছি না, বা আমি কিছু ভুল করছি, লোভ বা ফিয়ার অ্যান্ড গ্রিড কিছু হচ্ছে, ঠিক আছে ভাই, আমি আজকে 5 কিলোমিটার দৌড়াবো, আমি ভুল করেছি, আমি 5 কিলোমিটার দৌড়াবো, বা 1 ঘন্টা ধরে সাইকেলিং করবো। নিজেকে এই পানিশমেন্ট গুলো দিন, এটাতে আপনার হেলথও ভালো হবে, আর ওই জায়গায় মাথার মধ্যে ঢুকে যাবে যে আপনি আপনার হেল্প করছেন, প্লাস এটা আপনি করবেন না বলে এই পানিশমেন্ট গুলো আপনি পাচ্ছেন। তাহলে এই ট্রেডিং জগতে যেই ভুল
ভুলগুলো আপনি করছেন বারবার, সবকিছু শিখেও লোক ভুল করে, এটা হিউম্যান নেচার, তাহলে ওই ভুলগুলো আপনি করবেন না। আলটিমেটলি ট্রেডিংটা আপনার জন্য ভালো হয়ে যাবে, আর কিছুই না। সেটাই। তো স্যার ভিডিওটা আজকে এত অবধি রাখি, অনেক হ্যাঁ, বড় ঠিক আছে। ভিডিও হয়ে গেছে এটা। ঠিক আশা আছে। করছি সবাই অনেক ইনফরমেশন পেয়েছেন এই হ্যাঁ। ভিডিওতে থেকে, অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন ছিল এই ভিডিওটাতে। আপনারা যদি সত্যি এই ভিডিওটা আপনাদের লাইফে কিছু হেল্প এনে থাকে তাহলে নিচে নিশ্চয়ই কমেন্ট করবেন। দেখুন, হ্যাঁ। আমি একটাই কথা বলতে চাচ্ছি, হুম। এই ট্রেডিংটাকে ফ্যাশন তৈরি করবেন না। ট্রেডিং অবশ্যই। ফ্যাশন না, হুম। ট্রেডিং ছেলে খেলা নয়। হুম। প্রত্যেকটা জিনিস, ধরুন আপনি এমবিএ করছেন, 5 বছর 2 বছর দিচ্ছেন, হুম। মাধ্যমিক দিচ্ছেন 10 বছর দিচ্ছেন, Correct. আপনি ডাক্তারি পড়ছেন 5 বছর দিচ্ছেন, হুম। ট্রেডিং করতে গেলেও আপনাকে টাইম দিতে হবে, একদম ঠিক। না হলে আপনি পারবেন না। টাইম আপনাকে দিতেই হবে। আর এই ট্রেডিংটা এরকম নয় যে আমি ট্রেডিং করতে এলাম, আমি প্রফিট করব। আমার কাছে এত ফোন কলস আছে, স্যার আমার এত লস হয়ে গেছে, আমাকে শিখিয়ে দিন। হুম। আরে তো আপনি আগেই শিখে নিন না, লস করছেন কেন? সেটাই কেন? সেটাই পরিষ্কার কথা। আর একদম। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে হোপ ট্রেডিং করতে যাবেন না। আপনাকে কেউ এরকম কোনো জাদুর জিনিস দিয়ে দেয়নি যে আপনি ট্রেডিং এ গেছেন বলে আপনি লস করবেন না। এখানে লস হবেই। একদম ঠিক। ট্রেডিং প্রফিট করার জায়গা না, এটা হচ্ছে একটা প্রসেস ফলো করার জায়গা। এত লোক এত জ্ঞানবাজি, এই ভিডিও ওই ভিডিও হ্যান ত্যান সবকিছু শুনেও লোক লসই করে যাচ্ছে। যদি লোক ওই একই জিনিস করে লস করছে, তো লোক নিজেদের ওই জায়গাটা চেঞ্জ করছে না কেন? সেটাই চেঞ্জ করছে না কেন? প্রসেসটাকে কেন ঘুরিয়ে দিচ্ছে না? একবার প্রসেসটা তো ফলো করে দেখুন। দেখুন, এতদিন হচ্ছে প্রসেস ভেঙে আপনি দেখে নিলেন কি হয়েছে, এবার প্রসেস ফলো করে দেখুন যে কি হয়, সেটাই তাই না? একদম ঠিক। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে এই হ্যাঁ। ভিডিওটা এতটাই। দেখা হ্যাঁ। হচ্ছে আবার পরের ভিডিওতে। খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে পরে আসবো আমরা। হুম। আমরা একটা আমাদের একদম প্ল্যান ছিল যে ফান্ডেড অ্যাকাউন্ট, ওইটা নিয়েও ওই মিথটা যেটা হয় যে আমরা ফান্ডেড, ঠিক আছে, ওই ভিডিওটা আমরা ফান্ডেড অ্যাকাউন্টের ভিডিওর মধ্যে রিভিল করবো, ঠিক আছে? হ্যাঁ। এখন কিছু বলার দরকার নেই, কিন্তু আচ্ছা, হ্যাঁ, ওটা নিয়ে তুমি একটা ভিডিও বানিয়ে দেবো, একদম ঠিক আছে? একদম ঠিক। তাহলে নমস্কার। নমস্কার, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। হ্যাঁ। নমস্কার। নমস্কার।